আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এলিমেন্টরের বেসিক শিখব। এই যে একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এটা খুবই সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করেছি এলিমেন্টর দিয়ে। এই কাজটুকু কিভাবে করেছি এলিমেন্টর দিয়ে তার স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে এখন দেখাবো। আর এই কাজটুকু যদি করতে পারেন, দিন শেষে কিন্তু আমরা এলিমেন্টর দিয়ে এই ধরনের কাজগুলোই করি। টেক্সট, ছবি, বাটন, ব্যাকগ্রাউন্ড বা একটা ভিডিও, এইটুকুই আমরা এলিমেন্টর দিয়ে বসাই। মানে এই বেসিকটা যদি আপনি বুঝে যান, জাস্ট আজকের এই ক্লাসটি যদি আপনি বুঝেন, তাহলে এলিমেন্টর দিয়ে আপনি চমৎকার সব ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমরা যেহেতু একেবারে শুরু থেকে শুরু করব, একেবারে শুরু থেকে শিখব, প্রথমে চলেন জেনে নেই এলিমেন্টর কী এবং কেন আমরা এলিমেন্টর ব্যবহার করব। এলিমেন্টর হচ্ছে একটা ড্রাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার। মানে এলিমেন্টর দিয়ে আপনি টেনে টুনেই ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারবেন। আর পেজ বিল্ডার হিসেবে শুধু এলিমেন্টরই না, মার্কেটে আরও বেশ কিছু পেজ বিল্ডার আছে, লাইক ডিবি আছে, সিটপ্রট আছে, ডব্লিউপি বেকারি আছে। তো এরকম বহু পেজ বিল্ডারের মধ্যে এলিমেন্টর হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পেজ বিল্ডার। এলিমেন্টর বেস্ট কেন? কারণ এলিমেন্টর হচ্ছে ফ্লেক্সিবল। আপনি এটাকে একেবারে আপনার মতো করে, এটাকে মানে একটা কাদামাটি আপনি আপনার মতো করে এটাকে ব্যবহার করে আপনি ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। এছাড়াও এলিমেন্টর আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। জাস্ট এই যে দেখেন, এটা হচ্ছে এলিমেন্টর। আপনি এই যে একটা বাটন আনলো, ছাড়লো, বাটন হয়ে গেল। একটা কালার দিল, এটা একটা সুন্দর কালার হয়ে গেল। পাবলিশ দিলে ওয়েবসাইট তৈরি হয়ে গেল। এইরকমের ইজি। এরকমের এলিমেন্টরের মতো আরও কিন্তু বেশ কিছু পেজ বিল্ডার আছে। ওই যে আমি আগে বলছি যে আছে আপনার এলিমেন্টর, ডিবিও অনেক পপুলার আছে। আপনার ডব্লিউপি বেকারি, একেবারে প্রথম দিকের হচ্ছে পেজ বিল্ডার হচ্ছে ডব্লিউপি বেকারি। তো আমরা ওইগুলো ব্যবহার তুলনামূলক কম করি, কারণ ওইগুলো হচ্ছে সুপার পেইড। আপনি ওইখানে ফ্রিতে ব্যবহার করার কোনো সুযোগ নাই। আমি যদি ডিবিতে যাই, ডিবি পেজ বিল্ডার, প্রাইসটাও যদি দেখি, এই যে ডিবি পেজ বিল্ডার দিয়ে আপনি যেরকম করে ওয়েবসাইট টেনে টুনে ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারবেন, এই যেরকম। ঠিক আছে। আর এটার প্রাইস হচ্ছে, অ্যানুয়ালি প্রাইস হচ্ছে প্রায় $90। এটা বাঙালি হিসেবে এই প্রাইসটা আমাদের কাছে মোটামুটি হিউজ। যাই হোক, যেহেতু ডিবি আমাদেরকে ফ্রি অফার করতেছে না, ডিবি আমাদেরকে ফ্রিতে টেস্ট করার কোনো সুযোগ নাই। আর যেহেতু আমরা এলিমেন্টরটা ফ্রিতে ব্যবহার করতে পারি, আর এলিমেন্টর ইজ মোর দ্যান এনাফ। আমাকে যদি প্রশ্ন করেন, আমি এই মুহূর্তে একটা ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সিতে কাজ করতেছি, যেখানে আমি বাধ্য ডিবি ব্যবহার করতে, কারণ ওই প্রতিষ্ঠান ডিবি পেজ বিল্ডার ব্যবহার করে তারা তাদের ওয়েবসাইট তৈরি করে। আমি মানে একটা প্রতিষ্ঠানে জব করি, যেখানে আমাকে প্রত্যেকদিন আমাকে ডিবি ব্যবহার করতে হয়। তারপর আমি আপনাকে বলবো এলিমেন্টর ইজ দ্য বেস্ট, কারণ এলিমেন্টর আমার দৃষ্টিকোণ থেকে এলিমেন্টর ডিবির চেয়ে অনেক ফ্লেক্সিবল। তো এছাড়াও আপনি ডিবি পারলে এলিমেন্টর পারবেন। আপনি ডিবিটাকে ভালো করে শিখান, আপনি এলিমেন্টরটাকে ভালো করে শিখান, আপনি এলিমেন্টর পারলে ডিবিও পারবেন। তো চলেন আমরা দেখি যে এই এলিমেন্টরটাকে কীভাবে ব্যবহার করতে হয়। এটা একটা প্লাগ ইন। আমরা জানি যে ওয়ার্ডপ্রেসটা মূলত তৈরি হয়েছে একটা ব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে। তো ওয়ার্ডপ্রেস যখন আপনি ইনস্টল করবেন, এখানে সব ফিচার পাবেন না। যেমন আপনি চাইলেই হুট করে কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট ফর্ম তৈরি করে ফেলতে পারবেন না। কন্ট্যাক্ট পেজ তৈরি করতে পারবেন, কিন্তু কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে পারবেন না। কন্ট্যাক্ট ফর্ম তৈরি করার জন্য আমাদেরকে কন্ট্যাক্ট ফর্ম নামে প্লাগ ইন ইনস্টল করতে হয়। মানে আপনি যেমন বাজার থেকে একটা মোবাইল কিনে নিয়ে আসেন, মোবাইল কিনে নিয়ে আসেই আপনি পাবজি গেম খেলতে পারেন না, বা এই ধরনের কিছু গেম বাই ডিফল্ট। ধরেন কোনো মোবাইলে দেখবেন যে বাবল শুটার গেম থাকে। আপনি একটা মোবাইল কিনে নিয়ে আসছেন, ওটাতে বাবল শুটার নাই, তার মানে এই না যে আপনার মোবাইল বাবল শুটার গেম খেলার জন্য ক্যাপাবল না। আপনাকে প্লে স্টোরে যাইতে হবে, বাবল শুটার গেমটা ডাউনলোড দিতে হবে, তারপর আপনাকে খেলতে হবে। তো এরকম ওয়ার্ডপ্রেসটা তৈরি হয়েছে ব্লগিং প্ল্যাটফর্ম হিসাবে। কিন্তু এখানে যদি আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে চান, বা এরকম প্লাম্বারের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আপনাকে একটা পেজ বিল্ডার ইনস্টল করতে হবে, লাইক ডিবি। তো আমরা ডিবিটাকে ইনস্টল করব যে কোনো ফিচার, মানে ওয়ার্ডপ্রেসের মধ্যে নতুন ফিচার অ্যাড করার জন্য আমরা চলে যাব প্লাগইনসে, তারপর অ্যাড প্লাগইন। আমরা এখানে সার্চ করবো এলিমেন্টর, ELEMENTOR। এখানে দেখেন এলিমেন্টর দিয়ে 3361টা রেজাল্ট আসছে। এখন এই 3361টা কি আপনার এলিমেন্টর? না, এটা হচ্ছে এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর। সে হচ্ছে এলিমেন্টরের জন্য। রয়্যাল এলিমেন্টর অ্যাডঅনস মানে এলিমেন্টরের অ্যাডঅনস, তাই না? এলিমেন্টর কিট মানে এগুলো সবই হচ্ছে যে আপনি এলিমেন্টর ব্যবহার করলে, মানে এলিমেন্টর প্লাগইন ব্যবহার করার পরে এই প্লাগইনগুলো ব্যবহার করে এলিমেন্টরটাকে আপনি আরও বেশি পাওয়ারফুল করে ফেলতে পারবেন। মূলত এলিমেন্টর হচ্ছে এইটা। দেখেন কী লেখা এখানে, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার।
মানে সে হচ্ছে বিল্ডার, পেজ বিল্ডার বা ওয়েবসাইট বিল্ডার, আর তারা হচ্ছে ইলিমেন্টরের অ্যাডন। আর দেখেন এই প্লাগইনটা বানাইছে কারা? বাই ইলিমেন্টর। আর এই প্লাগইনটা বানাইছে কারা? বাই ডব্লিউপি ডেভেলপার। এটা বানাইছে কে? ডব্লিউপি রয়্যাল। এরকমের প্রত্যেকটা নাম দেখলে আপনি বুঝবেন। আজকে হয়তো এই আইকনটা এখানে দেখতেছেন, ভবিষ্যতে হয়তো এই আইকনটা এইরকমের আপনি নাও দেখতে পারেন, অন্য রকমের আইকন দেখতে পারেন, তার আইকন মাঝে মধ্যে চেঞ্জ করে। কিন্তু আপনি এটা দেখে বুঝবেন যে ইলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার আমাদের এটা হচ্ছে প্লাগইন। আমরা অ্যাজ ইউজুয়াল এই প্লাগইনটাকে ইনস্টল করব, ইনস্টল করে আমরা অ্যাক্টিভ করে দেবো, ইনস্টল দেন অ্যাক্টিভ, দ্যাটস ইট। এরপর আমাদের কোনো কাজ নাই। এরপর আমরা চলে আসবো পেজে। পেজে এসে আমরা নতুন একটা পেজ তৈরি করব। এখানে আমরা নাম দিচ্ছি, এটা ধরেন আমরা প্লাম্বার নাম দিলাম, পাবলিশ দিলাম। এই পেজটাকে আমরা এখন এই যে দেখেন এডিট উইথ ইলিমেন্টর, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই ইন্টারফেসটা দেখতে পারবো। এইখানেই আমরা একটা ওয়েবসাইটকে ডিজাইন করব। এখন আপনি নিজেকে একটা এই যে চিত্রাঙ্কন করে ওই শিল্পী কল্পনা করেন যে আপনার সামনে একটা ক্যানভাস দেওয়া হলো, বিশাল বড় একটা বোর্ডের মধ্যে একটা সাদা পেপার দেওয়া হলো, এখানে আপনি যা ইচ্ছা তাই আঁকতে পারবেন। আর বাম পাশে কিছু রং করার জন্য বা তুলি রাখা হয়েছে, এইগুলো হচ্ছে আপনার টুল। এই টুলগুলো ব্যবহার করে এখানে আপনি ডিজাইন করবেন, দ্যাটস ইট। হ্যাঁ, এগুলাকে আমরা বলবো হচ্ছে উইজেট। এগুলো হচ্ছে ইলিমেন্টরের উইজেট, আর এটা হচ্ছে আমাদের ক্যানভাস। তো এইখানে দেখেন এই যে এখানে একটা বর্ডার আছে, ঠিক আছে। আমরা যদি এইখান থেকে কোনো একটা উইজেট আইনা ছাড়তে চাই, প্রথমবার উইজেটটাকে আমাদেরকে ছাড়তে হয় এটার ভিতরে, ঠিক আছে। এখানে চলে আসছে। তো আপনি চাইলে এই যে এই টেক্সট এটাকে এইখানে এনে ছেড়ে দিতে পারেন। আমরা এখানে আইনা ছেড়ে দেওয়ার পরে দেখেন এই যে এই হেডিং, আমরা কিন্তু হেডিং নিয়ে আসছি, এটা একটা হেডিং। এই হেডিংয়ের কন্টেন্টের মধ্যে হচ্ছে আপনি এখানে কী লিখবেন এটা লিখে দিতে পারেন। আমি লিখে দিলাম মাই ওয়েবসাইট। আমি যখন এটা পাবলিশ করে দেবো এখানে, তাহলে আমার এটা মানে পৃথিবীর মানুষ এটা দেখতে পারবে। তো আমরা এটাকে এখন যদি প্রিভিউ করি, দেখেন এই যে মাই ওয়েবসাইট, ঠিক আছে। তো এরকম করে আমরা এখানে যা লিখবো, আমরা আবার নতুন করে আরেকটা যদি প্যারাগ্রাফ নিয়ে আসতে চাই, আমরা এই যে প্লাস বাটনে ক্লিক করব। আবার আমরা এখানে উইজেটগুলো দেখতে পারবো, এই যে টেক্সট এডিটর। আমরা এখন এইখানে না, আমরা এখন ঠিক এইটার নিচেই ছেড়ে দিতে পারি। এই যে আবার কতগুলো লেখা আসছে। আমরা চাইলে এই যে দেখেন এই লেখাগুলো আসছে না, এই লেখাগুলো দেখেন এই যে কন্টেন্ট থেকে আমরা কন্টেন্টগুলো এডিট করতে পারতেছি। স্টাইলে গিয়ে আমরা আরও বেশ কিছু স্টাইল এখানে করতে পারি। হ্যাঁ, আমরা চাইলে এটার টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারি, আমরা চাইলে এটার এই কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি স্টাইল থেকে। আর কন্টেন্ট থেকে আমরা এটার কন্টেন্টটাকে চেঞ্জ করতে পারি, আমরা এই লেখাটাকে নতুন করে আরও এখানে অ্যাড করতে পারি। আপনি আপনার মতো করে লিখবেন। তো এরপরে যদি আপনি আরও একটা উইজেট নিয়ে আসতে চান, আপনি আমাদের এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের অনেকগুলো উইজেট আছে। একটা ছবি আছে, একটা হেডিং আছে, একটা লেখা আছে, আবার একটা বাটন আছে। আমরা এখানে বাটন নিয়ে আসতে পারি। এই যে প্লাস আইকনের মধ্যে ক্লিক করব, এই যে আমরা দেখছিলাম না কিছুক্ষণ আগে, বাটন টান দিয়ে আইনা এখানে ছেড়ে দিলে বাটন হয়ে যায়। এই যে বাটন হয়ে গেছে। এখন আপনি লেখেন, বাটনের মধ্যে লিখবেন। এইরকম, জাস্ট এরকম। আপনি চাইলে এখানে প্লাসের মধ্যে ক্লিক করে এখানে একটা ছবি নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এখানে পরে আপনি এখান থেকে যে কোনো একটা ছবিকে আপনি দেখাই দিতে পারেন। এই ছবিটাকে আপনি লেফট অ্যালাইন করতে পারেন, রাইট অ্যালাইন করতে পারেন, সেন্টার অ্যালাইন করতে পারেন। তো এই রকমের করে আপনি এখানে বিভিন্ন উইজেট এখান থেকে এই যে বিভিন্ন উইজেট এখানে আইনা কাজ করতে পারেন। প্লাসের মধ্যে ক্লিক করলে আমরা এই উইজেটগুলো পাবো। আর আমরা অন্য যে কোনো উইজেট আমরা রাইট বাটনে ক্লিক করে এডিট টেক্সট করতে পারি, বা এটাতে সরাসরি ক্লিক করতে পারি। আমি যদি ছবিতে ক্লিক করি তাহলে দেখেন এই যে এডিট ইমেজ, মানে আমি যেই উইজেটটাকে ক্লিক করব ওই উইজেটটা এখানে এডিট হবে। আর আমি যদি নতুন কোনো উইজেট নিয়ে আসতে চাই তাহলে প্লাস চিহ্ন, এই জিনিসটা বুঝে যান। আমি ছবিতে ক্লিক করলে ছবিটা এখানে ওপেন হবে, ছবিটা আমরা নিয়ে কাজ করতে পারবো। ছবিটার হোয়াইট হাইট এগুলো আমরা এখানে কম বেশি করতে পারবো। আমরা যদি এই টাইটেলে ক্লিক করি তাহলে এই যে দেখেন এডিট হেডিংটা চলে আসছে। নতুন করে যদি আমরা এখানে কোনো সেকশন নিয়ে আসতে চাই, বা নতুন করে কোনো উইজেট আমরা এখানে নিয়ে আসতে চাই, আমরা যদি ভিডিও নিয়ে আসতে চাই, উই ক্যান জাস্ট ড্রাগ ইট হেয়ার ফ্রম হেয়ার, দ্যাটস ইট। তো আমাদের এখানে দেখেন একটা হেডিং, আবার হচ্ছে একটা টেক্সট, একটা বাটন, তারপর নিচে ছবি। কিন্তু এইখানে আমরা এটাকে আরেকটু সুন্দর করে অর্গানাইজ করছি। কি করছি? আমরা এটাকে এক পাশে একটা ছবি রাখছি, কই
এক পাশে ছবি রাখছি, আরেক পাশে আমরা লেখা রাখছি, তাই না? দুইটা পাশ। তার মানে আমরা একটা জায়গাকে দুইটা ভাগে ভাগ করে এক পাশে ছবি, আরেক পাশে আমরা লেখা রাখছি। আমরা এটা কিন্তু করতে পারি। কীভাবে চলেন দেখি। আমরা এই যে এখানে প্লাস চিহ্নে ক্লিক করতে পারি, অথবা আমরা এখান থেকে কন্টেনার আবার এখানে নিয়ে আসতে পারি। চলেন আমরা এখানে ক্লিক করি, প্লাস চিহ্নে ক্লিক করি, ফ্লিক্স বক্সে ক্লিক করি, তারপর দেখেন এই যে দুই ভাগ চলে আসছে। আমরা এই পাশে লেখা রাখবো। আমি যদি এখন এই পাশে লেখা দিই, এই যে এই পাশে লেখা সে এখন এখানেই থাকবে। আমি যদি আবার এটাতে লেখা দিই, লেখা এইটুকুর মধ্যে থাকবে, লেখার এই পাশে আসবে না। আমি যদি এখন এটাকে চাইলে কপি করে না এখানে বসাই দিতে পারি। হ্যাঁ, মানে এখন দেখেন এই পাশে লেখা, আমার এই পাশে ছবি। আমি ছবিটাকে চাইলে বড় করতে পারি। আমি তো ছবিটাকে কপি করে নিয়ে আসছি, আমি এটাকে ডিলিট করে দিতে পারি, ডিলিট। আবার ছবিটাকে এখানে ছেড়ে এনে এই ছবিটাকে এখানে এই যে দিয়ে দিলাম। দ্যাটস ইট। দেখেন এখন কিন্তু আমাদের এই যে দুইটা সেকশন আলাদা আলাদা হয়ে গেছে। তো এইটা জাস্ট আমরা এই কাজটুকুই করবো। আরেকটু ধীরে সুস্থে, আরেকটু সুন্দর করে আমরা একবারে ধীরে ধীরে এই কাজটা করব। চলেন দেখি এটা আমরা কীভাবে করতে পারি। এটা আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখি যে এই ওয়েবসাইটটা বা এই ডিজাইনটা আমরা কীভাবে করতে পারি। জাস্ট এইটুকু যদি মানে এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, আপনি এলিমেন্টর বুঝে যাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি যে এই ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখলে আপনি এলিমেন্টর বুঝে যাবেন। এলিমেন্টর ব্যবহার করে আপনি ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। তো আমরা লিভ করে দিচ্ছি। আমরা এখন যদি চাই, আমরা এতক্ষণ প্লাম্বারের মধ্যে কাজ করছি, আমরা আবার যদি এখন প্লাম্বারে কাজ করতে চাই, আমরা জাস্ট এখানে এডিট উইথ এলিমেন্টর এই বাটনটাতে ক্লিক করতে পারি। ক্লিক করলে এটা আবার এলিমেন্টর দিয়ে ওপেন হয়ে যাবে। কিন্তু প্রথমবার আপনি যখন কোনো এই যে যেমন এইটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কন্ট্যাক্ট পেজটা এডিট উইথ এলিমেন্টর নাই, কিন্তু আমাদের হোম পেজটা কিন্তু এডিট উইথ এলিমেন্টর আছে। আমাদের পোর্টফোলিওটা নাই, কিন্তু আমাদের প্লাম্বারটা এডিট উইথ এলিমেন্টর আছে। মানে হচ্ছে একটা পেজ আমরা যদি এলিমেন্টর দিয়ে একবার ওপেন করি, তাহলে এই পেজটাকে পরবর্তীতে আমরা এডিট উইথ এলিমেন্টর করতে পারি। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় যে আমরা পেজটাকে কীভাবে এলিমেন্টর দিয়ে ওপেন করব। আর যদি এখানে আপনি না দেখেন, প্রথমবার এলিমেন্টর এই এডিট এখানে ক্লিক করে এখানে টপের বাটন থাকবে, এডিট উইথ এলিমেন্টর বাটনে ক্লিক করে তারপর একবার জাস্ট যাইটুকু করলেন, সেভ দিলেন, পরবর্তীতে আসলে এটা আপনি এলিমেন্টর দিয়ে ওপেন করে কাজ করতে পারবেন। এখন একটা প্রশ্ন আপনারা করবেন যে আমরা যখন ওয়েবসাইট তৈরি করতে যাব, যে আমার ক্লায়েন্ট আমাকে একটা ওয়েবসাইট ডিজাইন করতে দিছে। এই মুহূর্তে আমি নেদারল্যান্ডের একটা কোম্পানি, আয়ারল্যান্ডের একটা কোম্পানির হয়ে কাজ করতেছি। তার মেবি 25-30টা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটগুলো আমাকে ডিজাইন করতে হবে। সে নিজেও ওয়েব ডেভেলপার। তখন সে বলতেছে যে আমি তো আমার ওয়েবসাইটে ফাংশন তৈরি করছি, এখন ডিজাইন আমার পছন্দ হয় না, তুমি ডিজাইন করবা। তো তার ওয়েবসাইটগুলো ডিজাইন করতেছি। এখন সে তো আমাকে বলে নাই তুমি আমাকে এই ডিজাইন করে দিবা। এখন আপনাকে যখন বলবে কোনো ক্লায়েন্ট আমাকে আমার ওয়েবসাইটটা এরকম করে আমাকে একটা অমুক ধরনের বিজনেস বা অমুক ধরনের একটা ওয়েবসাইট ডিজাইন করে দিতে হবে, আপনি ডিজাইনের আইডিয়া কোথায় পাবেন? এটা একটা প্রশ্ন না? বলেন তো, যে আপনাকে একটা ওয়েবসাইট বানাইতে হবে, ওয়েবসাইটটা কোন রকমের হবে, কোন ডিজাইনের হবে, এই আইডিয়া আপনি কোথায় পাবেন? হ্যাঁ স্যার, এটা তো আমরা নতুন, এখন কোথা থেকে পাবো? আপনি নতুন পুরানরাও এটা তো সমস্যায় পড়ে। ডিজাইন আমি আপনাকে একটা ডিজাইন দিব, এটা আপনি দেখে বানাইতে হয়তো ধরেন 20 মিনিট লাগলো। যখন কাস্টমার আমাকে বলে দিবে না, ক্লায়েন্ট আমাকে বলে দিবে না যে আপনি এই থিমে বা এই ইয়াতে করেন, এই ডিজাইনের মধ্যে না, এখানে একটু সীমাবদ্ধতা আছে। একটা থিম বানাইতে ধরে থিম না, মানে আমরা যদি একটা ওয়েবসাইট ডিজাইন করতে চাই, হ্যাঁ, আমরা ওয়েবসাইটের ডিজাইনটা করে দেওয়ার জন্য আমরা যদি তার কাছ থেকে 20,000 টাকা নেই, এই ডিজাইনটা কোন রকমের হওয়া উচিত এর জন্য কিন্তু আরেকটা গ্রাফিক ডিজাইনারের কাছ থেকে সেই ডিজাইনটা করে নিয়ে আসার কথা। প্রসিডিউর হচ্ছে এইটা, ওইটাকে বলা হয় UI UX ডিজাইনার। হ্যাঁ, এটা হচ্ছে তারা ফটোশপ বা XD অথবা ফিগমা এইসব কোনো টুল দিয়ে এই একটা ওয়েবসাইট ডিজাইন করে দিবে। হ্যাঁ, তো ওই ধরনের একটা ডিজাইনের জন্য তাকে 25, 30 বা 50,000 টাকা খরচ করতে হবে। কইরা ওই ডিজাইনটা আপনাকে আইনা দিবে, দেখো এটা হচ্ছে আমার ডিজাইন, তুমি এই ডিজাইনটা আমাকে ওয়েবসাইট বানাই দাও। তখন আবার আপনি তাকে 20, 30,000, 25,000 বা 50,000 টাকা দিয়ে তাকে আবার ডিজাইন করে দেবেন। একটা ডিজাইনের জন্য তারা দেখেন 2বার খরচ করতে হইতেছে। এখন যারা কাজ করায় তারা অনেক স্মার্ট হয়ে গেছে। তারা বলে তুমি নিজেই তো ডিজাইনার, তুমি এতদিন ধরে কাজ করতে, তোমার অভিজ্ঞতা আছে, আমি নতুন করে ডিজাইনার হায়ার করতে পারবো না, তুমি তোমার মন মতো করে ডিজাইন করো। এই ক্ষেত্রে আমাদের করতে হয় কি, একটু বুদ্ধি খাটাইতে হয়। আমরা অনেক ডিজাইন দেখি, হ্যাঁ, রিলেভেন্ট ডিজাইন থেকে যেই ডিজাইনটা আমাদের পছন্দ হয় ওই রকমের করে ডিজাইন বানাই। আমি এক্সাম্পল দিই, আমি যেভাবে কাজ করি, হ্যাঁ,
আমাকে কোনো একটা ক্লায়েন্ট বললো যে খোকন তুমি আমাকে এই রকমের একটা ওয়েবসাইট বানাই দাও, হ্যাঁ, আইসে বললো ধরেন সে আমাকে তার একটা প্লাম্বিং সাইট বানাই দেওয়ার জন্য। এখন প্লাম্বিং সাইট কী রকমের হয়, প্লাম্বিং সাইটের মধ্যে কী কী সার্ভিস থাকে, কী রকমের ছবিগুলো দেওয়া উচিত, ডিজাইনটা কেমন হওয়া উচিত, কালারটা কেমন হওয়া উচিত, এই জিনিসগুলো আমি কই পাবো? প্রথম কাজ হচ্ছে আমি চলে যাব DRIBBLE, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের জন্য, হ্যাঁ, আমরা তো ওয়েব ডেভেলপার, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের জন্য। তারা যারা গ্রাফিক ডিজাইন করে, তারা সবাই এসে তাদের কাজগুলো এখানে শেয়ার করে। যেমন আমরা ফেসবুকে গিয়ে আমাদের থট শেয়ার করি, তো যারা গ্রাফিক ডিজাইনার আছে তারা একটা ডিজাইন করে, যেমন এই যে একজনে আইকন বানাইছে আইনা দেখাইতেছে, একজনের মোবাইলের এই যে UI UX বানাইছে, এই যে আরেকজনের ওয়েবসাইট বানাইছে, হ্যাঁ, এগুলো আইনা দেখাইতেছে যে এই যে আরেকজনের ওয়েবসাইট বানাইছে, আমি ডিজাইনটা করছি, মানে এটা তারা শেয়ার করে, ঠিক আছে। এখান থেকে তারা ক্লায়েন্টও পায়। এই যে দেখেন একজনের ওয়েবসাইট বানাইছে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। তো আমরা ড্রিবলে চলে আসছি, আমরা এইখান থেকে ডিজাইনের আইডিয়া পাইতে পারি, অথবা আমরা রিলেভেন্ট কোনো ডিজাইন যদি খুঁজি, ধরেন আমরা কি খুঁজবো, আমরা PLUMBING প্লাম্বিং, প্লাম্বিং লিখে যখন আপনি এখানে সার্চ করবেন, দেখেন এই যে একটা প্লাম্বিংয়ের সাইট চলে আসছে না? হ্যাঁ স্যার আসছে। একটা সাউন্ড আসছে কোথা থেকে এক্সট্রা? ও যে আচ্ছা, এই যে এই সাইটটা কিন্তু সুন্দর, হ্যাঁ, সিম্পলের মধ্যে সুন্দর। আপনি একটা আইডিয়া নিতে পারেন যে প্লাম্বিংয়ের সাইট বানাইতে হলে কী করতে হবে। একজন প্লাম্বার দাঁড়ায় থাকবে, এখানে একটা হেডিং থাকবে, এখানে ছোট্ট একটা লেখা থাকবে, এখানে একটা বাটন থাকবে, আর নিচে এরকম অপশনগুলো দিলে বা এই জায়গায় সার্ভিসগুলো দিলে জিনিসটা সুন্দর দেখা যাবে। এই তো আপনি একটা আইডিয়া পেয়ে গেলেন, তাই না? আর ওইখানে কিন্তু অনেক, এই যে দেখেন প্লাম্বিংয়ের, এই যে আরেকটা প্লাম্বিংয়ের সাইট আছে, এই যে আরেকটা সাইট আছে, হ্যাঁ, এই যে আরেকটা সাইট আছে, এই সাইটটা আর বেশি সুন্দর। এই সাইটটা সুন্দর না? হ্যাঁ স্যার। তো আমরা এই ড্রিবল থেকে ডিজাইনের আইডিয়া নিতে পারি। আরেকটা কাজ করতে পারি, আমরা চলে যেতে পারি ফিগমাতে। ফিগমা এই জায়গাটাও হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের জন্য, হ্যাঁ, গ্রাফিক ডিজাইনাররা এখানে ওয়েবসাইটের ডিজাইন তৈরি করে, এটা কেউ কেউ কমিউনিটিতে শেয়ার করে। আবার অনেক সময় আমার বেশ কিছু গ্রাফিক কেনা আছে, হ্যাঁ, আমি থিম ফরেস্ট থেকে গ্রাফিক্স কিনি, তারপরে আমার প্রাইভেট ডিজাইনার আছে, তাদের দিয়ে ডিজাইন করায়। যেমন এই যে এই ডিজাইনটা, এটা আপনাদের জন্য ফ্রিতে দেওয়া আছে, হ্যাঁ, আমাদের কোর্সের মধ্যে আছে, ডাউনলোড করে নিতে পারবেন বা আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি, হ্যাঁ। এই যে ডিজাইনটা লোড হইতেছে, লোড হোক। এই ডিজাইনটা আছে, এই যে এখানে আরেকটা ডিজাইন আছে, এই ডিজাইনটা করতে আমার 12,000 টাকা লাগছিল, হ্যাঁ। এগুলো আপনাদের জন্য আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। শুধু এটুকু না, আমার আর অনেক ডিজাইন আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে আরেকটা ডিজাইন আছে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটারদের জন্য। তো এই ডিজাইনগুলো আমি আমার প্রয়োজনে কিনা আমি ব্যবহার করি। অনেক সময় ক্লায়েন্টের কাজ করতে হয়, তখন আমি এই ডিজাইনগুলো কিনা ব্যবহার করতাম বা এখনও করি। আমি ডিজাইনের আইডিয়া, আমাকেও ডিজাইনের আইডিয়া খুঁজতে হয়। আপনার তো শুরু, আমি এখনও চিন্তা করি তার এই ডিজাইনটা কেমন করা উচিত, এটা স্বাভাবিক বিষয়, হ্যাঁ। তো এখানে দেখেন এই যে একটা ডিজাইন, ঠিক আছে স্যার, এখান থেকে কিনতে হয়? আপনারা কেনার ব্যাপারটা বাদ দেন। আমি নিজে কিনছি কী কারণে, কারণ আমার টুল কিনতে 14-15 বছর ধরে যখন কাজ করি, তখন আপনারা কিনতে আমার এখানে কয়েক লক্ষ টাকার রিসোর্স হয়ে গেছে। আপনার কাজ করতে গেলেন, আপনার একটা ওয়েবসাইট বানাবেন, যেমন এটা হচ্ছে আমার একটা নিজের পোর্টফোলিও সাইট। আমি চিন্তা করছি আমার পোর্টফোলিও সাইটটাকে আমার মতো করে ডিজাইন করবো। আমি একজন ডিজাইনারকে দিয়ে আগে এটাকে ডিজাইন করাইছি, ঠিক আছে, যে তুমি আমার অ্যাবাউট পেজটাকে এরকম করে ডিজাইন করো। সেই যে আমার ছবি টবি ব্যবহার করে সুন্দর করে আমার মতো করে ডিজাইন করে দিছে। এখন এই ডিজাইনটা আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, হ্যাঁ। তো ডিজাইনের আইডিয়া অনেক সময় মাথায় আসতে চায় না। আমি এই কথাগুলো এই কারণে বলতেছি, ডিজাইনের আইডিয়া যখন মাথায় আসবে না, তখন আপনি এই ফিগমাতে আইসা ডিজাইন খুঁজে নিতে পারবেন, ড্রিবলে আইসা ডিজাইন খুঁজে নিতে পারবেন, থিম ফরেস্ট আছে আরেকটা জায়গা, ওইখানে গিয়া ডিজাইন খুঁজতে পারেন। এগুলো বললাম জাস্ট আপনি ডিজাইনের আইডিয়া নেওয়ার জন্য, হ্যাঁ। ফিগমাতে আমি আপনাদেরকে দেখাই, আপনারা গুগলে সার্চ করবেন ফিগমা কমিউনিটি, ফিগমা কমিউনিটিতে গেলে figma.com, এটা এই যে ফটোশপ আছে, যে ফটোশপের মধ্যে একটা সফটওয়্যার যেটা অনলাইন বেস, এদের অফলাইনও আছে। আপনি এখানে সার্চ করবেন PLUMBING প্লাম্বিংটা, আমি এটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, আপনি অন্য যে কোনো কিছু লিখে সার্চ করতে পারেন।
এই যে অনেকগুলো ডিজাইন চলে আসতেছে। এই ডিজাইনগুলো কোনোটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, আবার কোনোটা তাদের কাছ থেকে মানে কিনে ব্যবহার করতে পারবেন। এইগুলো আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি, এই যে ফ্রি, এগুলো ফ্রিতেই আছে। হ্যাঁ, কিন্তু এটা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে তাকে $60 দিতে হবে। এই যে এটা ফ্রি, তো কোনোটা ফ্রি কোনোটা পেইড। আমরা একটা সিম্পল একটা ডিজাইন দিয়ে কাজটা শুরু করতে চাই। এটা ওপেন হোক। এটা ওপেন করি আমরা। মানে আপনি এই কমিউনিটিতে এসে পাবেন, আমাদের ফাইল আছে, এগুলো আমরা দিব। বাট আপনি যদি আপনার মতো করে ডিজাইন করতে চান তাহলে এই জায়গায় এই অপশনগুলো আছে। দেখেন কত ডিজাইন করে রাখছে ডিজাইনাররা। এক একটা ডিজাইন করতে কিন্তু তাদের অনেক সময় গেছে। আচ্ছা, আমরা এই যে বেসিক ডিজাইনটা আছে না, এই ডিজাইনটা আমরা, না এটা না, আরো সুন্দর কিছু ধরি। এই যে এটা একটা এক্সপেন্সিভ ডিজাইন। হ্যাঁ, এই ডিজাইনটা আপনারা কোথাও পাবেন না। এই ডিজাইনটা আমাদের, হ্যাঁ, এটা আমার তৈরি করা, আমার ডিজাইনার আর কি, প্রাইভেট ডিজাইনারের তৈরি করা। আমরা আজকে বেসিকটা বোঝার জন্য এটা ধরি। এটাকে একদিকে এক পাশে নিয়ে আসলাম। হ্যাঁ, আমরা চেষ্টা করবো এইরকমের একটা কিছু ডিজাইন করার জন্য, এরকম এটার কাছাকাছি কোনো একটা ডিজাইন করার জন্য। হ্যাঁ, তো চলেন আমরা শুরু করি। আমরা প্রথমে একটা পেজ খুলবো। আমরা হোম পেজটাকে এলিমেন্টর দিয়ে এডিট করি। যত ডিজাইন আছে সব ডিজাইন আমরা ডিলিট করে দিই। আর এই পেজটাকে একবারে নর্মাল, একবারে ডিফল্ট সেটিংসে নিয়ে আসার জন্য আমরা এই যে প্রথমে পেজ সেটিংসে ক্লিক করব। পেজ লেআউট থেকে ডিফল্টের জায়গায় আমরা দিব এলিমেন্টর ফুল হোয়াইট। তো এইখানে মূলত আমরা আমাদের ডিজাইনের কাজটা করব। তো এখানে যদি আমরা ডিজাইন করতে চাই, বাম পাশে হচ্ছে আমাদের এই উইজেটগুলা নিয়ে এসে আমরা এখানে ব্যবহার করে আমরা আমাদের ডিজাইন করব। ডিজাইনের জন্য আমরা একটা আইডিয়া নিয়েছি যে আমরা ডান পাশে একটা ছবি ব্যবহার করব আর বাম পাশে একটা লেখা ব্যবহার করব। তো চলেন এরকমের একটা আমরা লেআউট তৈরি করি। হ্যাঁ, যে ডান পাশে একটা ছবি থাকবে, বাম পাশে একটা লেখা থাকবে। তো লেআউট তৈরি করার জন্য, লেআউটটা আমি আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই,
কিছু বোঝার দরকার নেই, জাস্ট একটা কন্টেনার আমরা নিয়ে আসবো, নিয়ে এসে ছাড়বো হচ্ছে এই যে বর্ডারটা আছে না, বর্ডার এরিয়ার ভিতরে আমরা ছাড়বো। চাপ দিয়ে ধরে রাখছি কিন্তু আমি ছাড়ি নাই, চাপ দিয়ে ধরে রাখছি, এখানে এনে ছেড়ে দিব। এই যে এটা ওভারলি এটার উপরে চলে গেছে, আমরা এটা কেটে দিই। আমরা এইখান থেকে এইখানে নিয়ে এসে ছাড়তে পারি, অথবা এই যে প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করতে পারি, তারপর হচ্ছে ফ্লিক্স বক্স, তারপর আমরা এটাও দিতে পারি, এটাও দিতে পারি, আমরা যে কোনোটা দিতে পারি, বা এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি। কিন্তু এটার আবার আমরা এটা দিলে এটা বানাইতে পারবো, এটা দিলে এটা বানাইতে পারবো, এটা দিলে এটা বানাইতে পারবো, মানে যে কোনো একটা নিলেই আমরা পরবর্তীতে আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে যে কোনোভাবে আমাদের 2টা লাগে, 3টা লাগে, 5টা লাগে, সব আমরা তৈরি করতে পারবো। আমি এটা নিলাম, তো আমাদের একটা লেআউট চলে আসছে। হ্যাঁ, এই পুরা জায়গাটা জুড়ে, এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পুরাটুকু আমাদের একটা কন্টেনার চলে আসছে। তো এই কন্টেনারের মধ্যে আমাদের ডিজাইনের মধ্যে বলতেছে যে এই কন্টেনারের মধ্যে কি থাকবে দেখেন, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের কন্টেনার। হ্যাঁ, এই কন্টেনারের মধ্যে কি আছে, আমাদের প্রথমে আছে হচ্ছে এইটা পুরাটা একটা কন্টেনার, এই যে সবটুকু সাদা ব্যাকগ্রাউন্ড, তাই না? এই কন্টেনারের মধ্যে আমাদের আবার 2টা কন্টেনার আছে। এই যে এটা একটা, আমরা কন্টেনার বলতেছি প্রত্যেকটা স্পেসকে। হ্যাঁ, এই যে এটা একটা কন্টেনার, এবং এই যে এইটা একটা কন্টেনার। এই পাশে লেখা, এই পাশে হচ্ছে ছবি। তো আমরা যদি চিন্তা করি যে এরকমের কিছু করা উচিত, তাহলে আমরা এই কন্টেনারটাকে 2টা ভাগে ভাগ করব। এই কন্টেনারটাকে দেখেন, আমরা যখন এখানে কন্টেনারটা নিছি, তখন আমাদের এই যে লেআউট, এই লেআউট আমরা দেখতে পাচ্ছি। তারপর এই কন্টেনারটাকে আমরা বিভিন্ন রকমের স্টাইল করতে পারি। এই কন্টেনারে আমরা অ্যাডভান্স আরও অনেক কাজ করতে পারি, আমরা এগুলো করব, বাট আমরা এখানে রাখলাম। আমরা আপাতত প্রথমে শিখি এটাকে কীভাবে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। এই যে দেখেন কন্টেনারটা কিন্তু এইখানে আছে, ঠিক আছে? তো আবার আমরা এখানে প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই কন্টেনারটাই আবার আমরা এইটার ভিতরে দিলাম, ঠিক আছে? এইটার ভিতরে দিলাম। আচ্ছা, এটার ভিতরে দেওয়ার আগে আমাদের কিছু কাজ আছে। এই কন্টেনারটার 2টা ওয়ে আছে। হ্যাঁ, একটা হচ্ছে এটাকে ফুল ওয়াইড আমরা রাখতে পারি, আর একটা হচ্ছে আমরা এটাকে বক্স রাখতে পারি। বক্স রাখলে কি হবে, এটা হচ্ছে আমাদের ক্যানভাস, এইটুকু আমাদের ক্লায়েন্ট দেখবে বা ভিজিটররা দেখবে। এখানে দেখেন, যদি আমি এই জায়গা থেকে এই জায়গায় সম্পূর্ণটুকু নিয়ে ধরেন কালার করি বা লেখা দেই, তাহলে এটা হবে ফুল হোয়াইট। আর যদি এই যে দেখেন এতটুকু নেই, বা যে কোনো একটা মাঝখান থেকে যে কোনো একটা এরিয়া নেই, তাহলে এটা হবে আমাদের বক্স। হ্যাঁ, মানে হবে আমি যদি একটা লেখা নিয়ে আসি, ধরেন আমি হেডিংটাকে এখানে এনে ছাড়লাম, আমার এই ধরেন আপনাদের বোঝার সুবিধার্থে একটা কাজ করি, আমি এটাকে এলিমেন্টাল ক্যানভাস করে দিই। এখন দেখেন আমাদের লেখাটা কোন জায়গা থেকে শুরু হয়েছে, একবারে বিগিনিং থেকে শুরু হয়েছে নাকি একটা নির্দিষ্ট এরিয়ার পর থেকে শুরু হয়েছে? আমাকে উত্তর করবেন। স্যার বিগিনিং থেকে শুরু হয়েছে তো? না, আমাদের বিগিনিংটা হচ্ছে এই যে এই বিগিনিং থেকে যদি শুরু হইতো, তাহলে এই লেখাটা এই জায়গা থেকে শুরু হওয়ার কথা না? হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু এটা কি এই জায়গা থেকে শুরু হয়েছে? না না না, কিছুটা নির্দিষ্ট স্পেসের পর থেকে শুরু হয়েছে। তো এটা হচ্ছে আমাদের, দেখেন আমি যখন এখানে হোভার করি, মানে এটার উপরে নিয়ে আসি, দেখেন এটা একটা বর্ডার দেখা যায়। এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, আমি আবার এটাকে এইটুকু হচ্ছে আমাদের পুরো স্পেস, কিন্তু সে দখল করছে হচ্ছে এই যে এইটুকু জায়গা, লাইক দিস, এতটুকু, ঠিক আছে? না, এই যে এতটুকু। তো এটা হচ্ছে বক্স আছে এখন, কিন্তু আমরা এটাকে চাইলে করতে পারি কি, আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করে আমরা এই যে বক্স আছে না কন্টেনার হোয়াইট, আমরা এটাকে ফুল হোয়াইট করে দিতে পারি, তাহলে সে একেবারে বিগিনিং থেকে আসবে। এবার কিন্তু একবার বিগিনিং থেকে আসছে, তাই না? তো আমরা স্যার তাহলে বাই ডিফল্ট ওটা হাফ আসে, তাই তো? বাই ডিফল্ট হাফ আসে। ওকে, দিয়ে ওটাকে ফুল হোয়াইট করতে হয়, তাই তো? আমরা করতে পারি, আমাদের ডিজাইনের প্রয়োজন করতে পারি। আমাদের ডিজাইনে কি বলে আমরা সেটা করব। আমাদের ডিজাইনে যদি বলে যে ফুল হোয়াইট নিতে হবে, তাহলে আমরা ফুল হোয়াইট নিব। যেমন এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কি ফুল হোয়াইট না? একবার সম্পূর্ণ জায়গাটুকু নিচে না ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ হ্যাঁ, একবার বাম পাশ থেকে শুরু হয়েছে। আমি অন্য কিন্তু স্যার কিছুটা তো সাইডে অল্প একটু জায়গা ছাড় আছে না? না, আপনি এটা দেখেন, ওইটা আপনার ডিজাইনের, ওইটা হচ্ছে ও হ্যাঁ, এইটা পুরোটা আছে। এটা পুরোটা আছে না? হ্যাঁ স্যার, এটা পুরোটা আছে, কিন্তু লেখা কিন্তু আবার শুরু হয়েছে এই জায়গা থেকে, তাই না? তার মানে লেখাটা হচ্ছে বক্স, আর হচ্ছে আমাদের
কন্টেনারটা হচ্ছে ফুল হোয়াইট, তাই না? তো এইটা হচ্ছে ফুল হোয়াইট, মানে আমরা এই লেআউটটাকে ফুল হোয়াইট নিতে পারি অথবা বক্স নিতে পারি, বোঝা শেষ। তো আমরা লেখাটাকে ডিলিট করে দিই। আমরা এখন দেখেন এই যে এই কন্টেনারটা হচ্ছে আমাদের এখন বক্স, হ্যাঁ, মানে এতটুকু আসবে। এরপরে এই কন্টেনারের ভিতরে আমরা আবার আরেকটা কন্টেনার দিতে পারি। এখন দেখেন এই যে এটা একটা কন্টেনার এবং এটার ভিতরে আরেকটা কন্টেনার আছে। আমার মনে হয় কঠিন হয়ে যাচ্ছে, আমি সহজ করার চেষ্টা করি। না স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার করতেছি। আমি কন্টেনার নিয়ে আসছি একটা। কন্টেনার দিয়ে আমরা মূলত আমাদের ওয়েবসাইটের লেআউট দাঁড় করাবো, হ্যাঁ। যেমন একটা বিল্ডিং দাঁড়ায় প্রথমে কয়েকটা কলামের উপর দাঁড়ানোর পরে এটার উপরে আমরা বাকি যেই ধরেন ইটের গাঁথনি বলেন, তারপরে হচ্ছে সিমেন্টের প্রলেপ বলেন, বা বাকি যা আছে রং, সবগুলো আমরা করি। তো ওই কলমের গাঁথনিটা হচ্ছে আমাদের এই লেআউটটা। এই যে আমি এখানে একটা নিয়ে আসছি না, কন্টেনার নিয়ে আসছি না, এই কন্টেনারটাকে আমি এখন দুইটা ভাগে ভাগ করবো। এক পাশে হচ্ছে আমার লেখা, আরেক পাশে হচ্ছে আমার ছবি। এর জন্য দুইটা ভাগে ভাগ করার জন্য আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করবো না, আমরা এটার ভিতরে আরও দুইটা কলাম নিয়ে আসবো, যেটাকে একটা রাখবো এই পাশে, আরেকটা রাখবো এই পাশে। আমরা প্লাসে ক্লিক করতেছি, আবার কন্টেনার আই না, এটার ভিতরে আরেকটা রেখে দিচ্ছি। তার মানে এখন এটার ভিতরে দুইটা কন্টেনার, দেখেন। দেখেন এই যে এটা একটা কন্টেইনার আর এটার ভিতরে একটা কন্টেইনার। আমরা এটা দিলাম হচ্ছে প্যারেন্ট, PARENT, মানে জাস্ট বুঝার জন্য। আর এটা হচ্ছে চাইল্ড। তো প্যারেন্টের মধ্যে চাইল্ড দিলাম, ঠিক আছে। এখন এই চাইল্ডটাকে আমরা ডুপ্লিকেট করে দিতে পারি এখানে ক্লিক করে, অথবা এখানে ক্লিক করে আমরা ডুপ্লিকেট করতে পারি, অথবা আমরা এদিক থেকে আরও একটা কন্টেইনার এখানে এর নিচে না ছাড়তে পারি, ঠিক আছে। এখন এটা হচ্ছে ধরেন তার বাপ, তার দুইটা বাচ্চা। এখন বাবাই বলতেছে যে আমার যেটুকু জায়গা আছে তোমরা সবাই দুজনে সমান সমান করে ভাগ করে নাও। তাহলে কি করবে, আমরা প্যারেন্টের মধ্যে ক্লিক করার অবস্থায় লেআউটের মধ্যে ক্লিক করব, ক্লিক করে ডিরেকশন থেকে আমরা এই যে এখানে রো করে দেব। তাহলে এটা দেখেন পাশাপাশি বসে গেছে, পাশাপাশি বসছে না? হ্যাঁ স্যার। এতক্ষণ কিন্তু নিচে নিচে ছিল, এই যে একটা, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, হ্যাঁ, এটা চাইল্ড 1, এটা চাইল্ড 2। এখন তারা নিচে নিচে আছে, তাই না? আমি এই দুইটা যে কন্টেইনার আছে, দুইটা কন্টেইনারের যে প্যারেন্ট, তাকে ক্লিক করে আমি ডিরেকশন মধ্যে বলে দিলাম তোমরা পাশাপাশি বসো। অথবা আমরা এটাকে আরও সহজভাবে করতে পারি, দুইটা যদি পাশাপাশি বসাইতে চাই, আমরা প্লাসের মধ্যে ক্লিক করব, ফ্লিক্স বক্সে ক্লিক করব, তারপরে এই যে দেখেন এখানে দুইটা কন্টেইনার আছে এইখানে, তাই না? আমরা এটাতে ক্লিক করতে পারি, এই যে সুন্দর করে চলে আসছে, ঠিক আছে। দুইটা কন্টেইনার, এটা তো একটা কলামের মতোই, তাই না? হ্যাঁ কলাম, এটা আমরা কলাম করছি। আর এই কলামটা আমরা করতেছি কন্টেইনার দিয়ে। আমি এখানে দুইটা কন্টেইনার করছি না, আমি এখানে তিনটা কন্টেইনার করতে পারি, কোনো সমস্যা নেই। আমি এখানে 4টা করতে পারি, মানে এটা একেবারে ফ্লেক্সিবল। আমি যেটা আপনাদেরকে সেই প্রথম থেকে বলে আসতেছি, এলিমেন্টের একেবারে ফ্লেক্সিবল। আচ্ছা, আপনি যদি এখানে দুইটা কন্টেইনার নিতে চান, আমাদের এই মুহূর্তে দুইটা কন্টেইনার নিতে হবে। আমরা ফ্লিক্স বক্স নিলাম, আমরা এখান থেকে দুইটা কন্টেইনার নিলাম। বাম পাশে আমরা লেখা দেব, ডান পাশে আমরা ছবি দেব। ডান পাশে আমরা প্লাস চিহ্নে ক্লিক করে এই যে দেখেন ছবি এখানে আছে, চাপ দিয়ে ধরে এনে এখান থেকে টেনে নিয়ে এখানে ছেড়ে দিলাম। ছবিটা আমরা ফুল হোয়াইট দিয়ে দিই, যা দিব আমরা জানি ছবি কোথেকে ডাউনলোড দিব, এর আগে একবার বলছিলাম ফ্রি পিক থেকে, তাই না? ভুলে গেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ফ্রি পিক থেকে। আমরা একটা ছবি নিব খাটো মাটো, আমরা এই ছবিটা নিতেছি। এখানে ডাউনলোড দিয়ে আমরা স্মল সাইজের ছবিটাই ডাউনলোড দিই। এই স্মল সাইজের ছবিটা আমরা ডাউনলোড দিলাম দুইটা। এখন এই ছবিটার মধ্যে আমরা এখানে ছবিটা এনে বসাইছি না, একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা জাস্ট এখানে টাইনা রাখবো,
কিন্তু কাজটা করবো আমাদের যে এই যে বাম পাশে যেই বারটা আছে এই বারের মধ্যে আমরা কাজ করব। ছবিটা এখানে আছে, আমরা টান দিয়ে না ছাড়ছি, আমরা এই জায়গায় ক্লিক করে এইখানে ক্লিক করে একটা ছবি আপলোড করবো, সিলেক্ট ফাইল। ছবি আপলোড করা হচ্ছে অন্য 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 অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ছবি আপলোড করি ওইভাবে আপলোড করতে পারবো। এই যে একটা ছবি আপলোড করে ফেলছি। হ্যাঁ, এখন আমরা কি করব, এই পাশে লেখা দিব। দেখেন আমাদের ডিজাইনের মধ্যে কিন্তু এরকমেরই আছে। কোথায়, এই যে একটা হয়েছে প্লাম্বারের ছবি, তারপর হচ্ছে বাম পাশে হয়েছে লেখা। তো আমরা লেখার জন্য প্রথমে আমরা হেডিং নিয়ে আসবো। স্যার, হ্যাঁ, ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে দেবো একটু দেখিয়ে দেবেন। ট্রান্সলেট অ্যান্ড RELIABLE PLUMBING SERVICE। এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি কাজ করতে চান তাহলে এর সমাধান হচ্ছে আপনি হয়তো ফটোশপে যাবেন, নয়তো আপনি যাবেন হচ্ছে ক্যানভাতে। আমরা একটা ছবি ও ওখানে ডাইরেক্ট করা যাবে না কালার না না ওয়েবসাইটে? না না, ওয়েবসাইটে করা যাবে না। ওয়েবসাইটে আমরা ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এখান থেকে যদি ধরেন ওয়াইড দিলাম হচ্ছে 500, হাইট দিলাম 600, এরকম একটা ক্যানভাস নিলাম এখানে। এটা হচ্ছে আবার আলাদা আরেক জগৎ ক্যানভাতে আসাটা, ঠিক আছে। এখানে এসে আপনি কি করবেন, সরি আমি আসলে ডিজাইন কম বুঝি। স্যার ক্যানভা থেকে আপনি পেড ভার্সন ইউজ করেন? হ্যাঁ, এই 100 টাকা 50 টাকা আপনি পেড ভার্সন পাবেন অনেকে বিডি টাকায়? হ্যাঁ, অনেকে দেখবেন ফেসবুকে বিক্রি করে। তো এইখানে আপনি জাস্ট ছবিটা আইনা, হ্যাঁ আমি দেখাই আপনাকে, ছবিটা এখানে আপলোড করবেন। আপলোড কই, ছবিটা আসছে, ছবিটাকে একটু বড় করি। এরপরে জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। এছাড়াও আপনি আর অনলাইনে অনেক টুল পাবেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আমরা কালারটা ব্লু হয়ে গেছে, আমরা এটাকে সবুজ টাইপ কিছু একটা করি, এটা ঠিক আছে। হ্যাঁ, অথবা আমরা এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি। কাজের আসলে ভাই শেষ নাই, বুঝছেন। আপনি আপনার ধৈর্য যতটুকু আছে আপনি এই ধৈর্য অনুযায়ী কাজ করতে পারবেন। যতক্ষণ ধৈর্য কুলাবে ততক্ষণই আপনি কাজ করতে পারবেন। স্যার জি, এলিমেন্টরের শর্ট কথা হচ্ছে যে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে কাজটা হবে মূলত। রাইট। এই যে আমরা এই ছবিটা নিই, হ্যাঁ এই ছবিটা শেয়ার করতেছি আমরা। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড PNG আছে, থাকুক। এই ছবিটাকে এখন আবার চেঞ্জ করে দিই আমরা। ঠিক আছে, এখন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড বসাইছি। এখন এই যে এই লেখাটা আমরা দিছি না, লেখাটা কীভাবে নিয়ে আসছিলাম, আমরা এই জায়গা থেকে এই যে হেডিং টান দিয়ে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমরা এখানে কি করছি, আমরা আমাদের যা মন চাইছে আমরা দিয়ে দিছি, লিখছি। হ্যাঁ, তো আমরা এই লেখাটা দেওয়ার পরে এই লেখাটাকে আমরা কি করতে পারি, এই লেখাটাকে আমরা অনেকগুলো স্টাইল করতে পারি। হ্যাঁ, আমরা স্টাইলে গিয়ে এটাকে সেন্টার করতে পারি, লেফট করতে পারি, রাইট করতে পারি। আমরা এটা টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারি, মানে হচ্ছে আমরা ফন্টটাকে ছোট করতে পারি, বড় করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি। আমরা এটাকে ফন্ট সাইজ ছোট বড় করতে পারি, এখানে আমরা অনেক কাজ করতে পারি। হ্যাঁ, তো এরপর হচ্ছে এটার কালার চেঞ্জ করতে পারি। কালার আইড্রোবার ক্লিক করে, কই কালার আসে নাই কেন,
এই যে এই কালারটা এখানে চলে আসছে। হ্যাঁ, এখন আমরা একটা হেডিং তো নিয়ে আসছি, এখন আরেকটা প্যারাগ্রাফ নিয়ে আসবো। এই যে আবার এই প্লাস বাটনে ক্লিক করব, প্যারাগ্রাফ নিয়ে আসবো, এটা নিচে ছেড়ে দিলাম। এই যে একটা প্যারাগ্রাফ চলে আসছে, লেখা যা আছে তাই থাকলো, আমরা আর এটাতে নতুন করে লিখলাম না। আবার প্লাস বাটনে ক্লিক করব, তারপরে আরেকটা বাটন নিয়ে আসবো, এটার নিচে একটা বাটন দিয়ে দিব। আমি এখানে লিখে দিব টক টু অ্যান EXPERT, একজন এক্সপার্টের সাথে কথা বলো। দেখেন এখানে আমি এটার ধরন চেঞ্জ করতে পারি, আমরা এটার লেখা চেঞ্জ করতে পারি, আমরা এটাতে অন্য যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিতে পারি। এখানে আপনি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিতে পারেন। স্টাইলে গেলে এটার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারি। আমরা আবার এখানে ক্লিক করে এই কালারটা দিয়ে দিতে পারি। আমরা এই কালারটা দিতে পারি, এটা ভালোই, বাট চলেন আমরা এটা করি। এরপর হচ্ছে এটা আমরা লেফট করতে পারি, সেন্টার করতে পারি, রাইট করতে পারি, আমরা এটাকে আনলিমিটেড ওয়েতে এটাকে সরাইতে পারি। হ্যাঁ, আমরা এটার ফন্ট কালারটাকে, ফন্ট সাইজটাকে আর বড় করতে পারি। আমরা এটার ফন্ট চেঞ্জ করে দিই, আপনি যে কোনো ফন্ট দিতে পারেন। আমরা ওয়ার্ডে কাজ করছি না, ওই রকমেরই। আমরা এটার ফন্ট দিলাম হচ্ছে 18 বা 20 দেওয়া যায়, 18 দিই, তাহলে সুন্দর একটা এখানে একটা বাটন হইলো। হ্যাঁ, এই বাটনটাতে আপনি উপরে একটু স্পেস, নিচে একটু স্পেস দিলে আরও বেশি সুন্দর লাগবে। এই যে দেখেন পেডিং আছে এখানে, তো আমরা এটাতে পেডিং দেই। আমি যদি এখানে লিখি হচ্ছে ধরেন 20 পিক্সেল পেডিং, তাহলে এটা এরকমের দেখা যাবে। আমি এটাকে 15 পিক্সেল দিই, 15 পিক্সেল মনে হয় ঠিক আছে। এখন দেখেন এটা কিন্তু এখন সুন্দর হয়েছে। হ্যাঁ, তো এটাকে পাবলিশ করে দিই। আমরা আমাদের ওয়েবসাইটে আসলে হোম পেজে যদি আসি, হয় না, আমরা এটা কোন পেজে কাজ করতেছি, আমরা এখানে ক্লিক করলে এটা আমরা দেখতে পারি। এই যে দেখেন তো ডিজাইন কিন্তু সুন্দরই হয়েছিল, কিন্তু সমস্যা হচ্ছে এটা গেছে উপরের দিকে, তাই না? এই লেখাটুকু উপরে গেছে কেন? এটা নিচে থাকলে আরো বেশি সুন্দর হতো না? হ্যাঁ স্যার। এটা আমরা করতে পারি ইজিলি। আমরা যেই কন্টেইনারে কাজ করব ওই কন্টেইনারে চলে আসবো। এই যে কন্টেইনার, এই হেডিং, এই লেখা, এই বাটন, এগুলো হচ্ছে এই যে কন্টেইনার 1-এর মধ্যে, তাই না? উপরের কন্টেইনারে এই কন্টেইনারটা সিলেক্ট করে, মানে একটা জিনিস মনে রাখবেন, মানে ইমিডিয়েট বাবার কথা চিন্তা করতে হবে, দাদার কথা চিন্তা করলে হবে না। এই যে বাটনের আব্বা হচ্ছে এই যে এটা, এই কন্টেইনার, এই কন্টেইনারের আব্বা হচ্ছে এই কন্টেইনার। এটা আপনি দেখেই বুঝবেন, এই যে এখানে অ্যারো দেখেই বোঝা যায়। ঠিক আছে, এই টেক্সট, এই হেডিং, এই টেক্সট, এই বাটন, এই তিনটাই হচ্ছে এই কন্টেইনারের আন্ডারে। আর এই কন্টেইনার এবং এই কন্টেইনার, এই দুইটা কন্টেইনার হচ্ছে আবার এই কন্টেইনারের আন্ডারে। তার মানে এই যে বাটনের দাদা হচ্ছে এই প্রথম কন্টেইনার, কিন্তু আমরা চাচ্ছি এই কন্টেইনারের কাজ করার জন্য এই কন্টেইনার সিলেক্ট করবো। এর জন্য করার পরে এই যে লেআউটে কিছুক্ষণ আগে আমরা এগুলো কী করছিলাম, ডিরেকশন দিয়েছিলাম না, লেফট রাইট, সরি রো করছিলাম, আর একটা হচ্ছে আমরা কলাম করছিলাম। এখন দেখেন এই যে জাস্টিফাই কন্টেন্টের মধ্যে এখানে এটা আমরা সেন্টার করতে পারি। আপনি জাস্ট এখানে তাকাইলেই বুঝবেন যে কোনটা দিয়ে কী হইতেছে। এই যে এইটা দিয়ে বুঝে দিতেছে, আপনি এটাকে এইভাবে সেন্টার করে নিয়ে আসতে পারেন। মানে এগুলো সব চিহ্ন দেখে আপনি বুঝবেন। এখানে দিলে বোঝা যাচ্ছে যে সে একবার নিচে থেকে শুরু হবে, এখানে দিলে বোঝা যাচ্ছে যে সে মাঝখান থেকে শুরু হবে। এরপরে আমরা এই পুরা যে কন্টেনারটা আছে না, পুরা কন্টেনারটাতে আমরা একটা যদি ব্যাকগ্রাউন্ডের কালার দিই, আমার মনে হয় ভালোই লাগবে। আমরা একটু গ্রে টাইপের একটা কালার দিই। কিছুটা সুন্দর হয়েছে না ডিজাইনটা? কিছুটা কথা বলে না রে, সবাই চলে গেছে। হ্যাঁ স্যার, দারুণ ভালো হয়েছে। ভালো হয় নাই, কিন্তু কিছুটা তো সুন্দর হয়েছে। এই ডিজাইনটাতে দেখেন, এই যে এই ডিজাইনটা যেমন করে করছে, আমরা এক কাজ করি, এই কালারটা অ্যাপ্লাই করি। এই যে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা, আমরা এটার ব্যাকগ্রাউন্ডে এই কালারটা অ্যাপ্লাই করবো। এর জন্য এই জায়গায় ক্লিক করার পরে আপনারা বলবেন যে আপনার কোত্থেকে কোথায় যাচ্ছেন। আপনি প্রথম আপনার কাছে এমন মনে হবে, জাস্ট দেখেন এটা একেবারে ইজি ব্যাপার। আমরা পরের কন্টেনারটা যে মানে পরের যে সেকশনটা তৈরি করবো না, এই সেকশনটা দেখলে আপনি এই এলিমেন্টারের পুরো ব্যাপারটা বুঝে যাবেন, একবার ইজি।
এখন এবার আপনারা আমার সাথে ডিজাইন করবেন, ঠিক আছে? আমরা তো একটা সেকশন তৈরি করছি, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা সেকশন তৈরি করতে চাই লাইক দিস। এই যে এখানে কি থাকবে, একটা লেখা থাকবে, তার আন্ডারে আরও 3টা এরকমের করে বক্স থাকবে, ঠিক আছে? এটা এখন আপনারা আমাকে বলবেন। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি। আমরা এই যে এই সেকশনটা তৈরি করব, হ্যাঁ? এই সেকশনটা আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি। দেখেন, এখন আপনি যেটুকু বুঝবেন এইটুকুই হচ্ছে আপনার কাজ, এরপর আর কোনো কাজ নাই। প্রথমে আমরা একটা কন্টেনার নিব একেবারে পুরাটুকু জায়গা জুড়ে। এই কন্টেনারের মধ্যে আমরা এখানে একটা কন্টেনার নিব। এখানে একটা কন্টেনার নিব কেন? কারণ কন্টেনার স্যার আপনি লেখা কোথায় দিবেন? দিতে পারবেন কোনো? না, না আপনি স্যার। যে কোনো কিছু বসাবেন আপনাকে প্রথমে একটা কন্টেনার দিতে হবে। যে কোনো কিছু করবেন একটা কন্টেনার দিতে হবে। আপনি যদি একটা ডটও দিতে চান আপনাকে একটা কন্টেনার দিয়ে তারপরে দিতে হবে। তো এরপরে আবার আরেকটা কন্টেনারের মধ্যে আমরা আবার এই যে একটা কন্টেনার এবং 2টা কন্টেনার, দ্বিতীয় কন্টেনারের মধ্যে আমাদের 1 2 এই 3 আবার 3টা কন্টেনার নিছে, মানে একটা কন্টেনারের ভিতরে আবার 3টা কন্টেনার নিছে। ওই কন্টেনারের মধ্যে একটা ছবি নেওয়া হয়েছে, তারপর একটা হেডিং নেওয়া হয়েছে, তারপর একটা টেক্সট নেওয়া হয়েছে, তারপর একটা বাটন নেওয়া হয়েছে। ব্যাপারটা জাস্ট এইটুকুই। আবার দেখি, হ্যাঁ স্যার, জি। ওই বাটনগুলো নেয়ার জন্য কি ওই ইয়ে হবে, মানে আলাদা কন্টেনার লাগবে? না, আমরা একটা কন্টেনারের মধ্যে ছবি, এর মধ্যেই বাটন লেখা, আছে। বাটন সবগুলো বসাইতে পারতেছি। আচ্ছা 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 আচ্ছা। এই লেখাটা আমরা এই কন্টেনারের ভিতরে এনে বসাইতে পারবো না, এই লেখাটা বাহিরেই রাখতে হবে। এর জন্য এটা আমরা একটা বাহিরে আলাদা একটা কন্টেনারের মধ্যে রাখবো, ঠিক আছে? এর পরের কন্টেনারের মধ্যে আমরা 1 2 কন্টেনার মানে হচ্ছে আপনার ঘরের কলাম। আপনি যে যে ছাদের বাড়ি করবেন, আপনি দোতলায় কি রাখবেন, তিনতলায় কি রাখবেন, তিনতলার কলাম মানে ছাদ দিয়া তারপরে আছে আপনি রাখবেন, তাই না? তো ওই রকম এই জিনিসটা আমরা এখন তৈরি করার চেষ্টা করি। প্রথমে আমরা একটা হেডিং দিব, হ্যাঁ? এর জন্য আমাদেরকে আবার আরেকটা এখান থেকে আমাদের কন্টেনার নিতে হবে। আমরা এখানে ক্লিক করে এখান থেকে কন্টেনার নিয়ে আসতে পারি। আমাদের একটা কন্টেনার চলে আসছে। এই কন্টেনারের মধ্যে আমাদেরকে কি করতে হবে? একটা হেডিং দিতে হবে, হ্যাঁ? আমরা এই হেডিংটাকে কপি করে নিয়ে আসতে পারি এখানে। দেখেন কত সহজ, সহজ হলো না? এটাকে লেখা চেঞ্জ করে দিলাম, SERVICE। এই লেখাটাকে আমরা মাঝখানে নিয়ে আসলাম, এই যে মাঝখানে চলে আসছে। কত সহজ না? এই কন্টেনারটাকে আমরা আচ্ছা, এই সার্ভিসের নিচে আমরা আরেকটা কন্টেনার নিয়ে আসি। আপনি আনলিমিটেড কন্টেনার নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন এই যে সার্ভিসের নিচে যে কন্টেনারটা নিয়ে আসছি, এই কন্টেনারের ভিতরে আমাদেরকে 3টা কন্টেনার দিতে হবে, যে 1 2 3। নয়তো আপনি একটা ছবি বসাইলেন, আবার একটা ছবি বসাইলেন, আবার একটা ছবি বসাইলেন, এগুলো 3টাকে আপনি আলাদা আলাদা একসাথে মানে আলাদা আলাদা রাখতে পারতেন না, এগুলো সব একসাথে চলে আসবে। আমি যদি এখন 3টা ছবি নিয়ে আসি কি হবে বলেন তো? 3টা ছবি তো এখানে একসাথে চলে আসবে, তাই না? এর জন্য আমাকে কি করতে হবে? 3টাকে আমার আলাদা আলাদা 3টা কন্টেনারের মধ্যে রাখতে হবে। আমি একটা কন্টেনার নিলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, কন্টেনার 2, এটাকে ডুপ্লিকেট করলাম, কন্টেনার 3, 1 2 3। এটা নিচে নিচে আসছে। এটাকে পাশাপাশি করার জন্য আমাকে কি করতে হবে বলেন? প্যারেন্ট কন্টেনার থেকে ওইটা ডিরেকশনটা চেঞ্জ ডিরেকশন থেকে এ করতে হবে। ইয়েস। তাহলে প্যারেন্ট কন্টেনারে ক্লিক করে লেআউট থেকে ডিরেকশন থেকে আমরা এটাকে রো করে দেব। তাহলে এই যে একটা কন্টেনার 2টা 3টা হয়ে গেছে না? আমরা এটা হ্যাঁ স্যার, আর একটা বলেছিলেন যে ওই ওর ভেতরেও গিয়ে ওই 3টে ইয়ে নেওয়া যায়, 3টে সেকশন ওয়াইজ। আমরা ওইভাবে নিতে পারি, কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি কাজগুলো করব তখন আমরা আসলে এইভাবেই করি। আমি এখন যেভাবে দেখাইলাম না, ওকে যে ওকে নিয়ে আসলাম, নিয়ে আসা পরে আমরা এখান থেকে করি। ওকে ওকে। এখন দেখেন এখানে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা কন্টেনারের মধ্যে একটা করে ছবি, একটা করে লেখা, একটা ছবি, একটা হেডিং, আর একটা হচ্ছে লেখা, একটা বাটন, 4টা করে এলিমেন্ট, তাই না? আমরা এর মধ্যে একটা ছবি নিয়ে আসবো। ব্যাপারটা একবারে ইজি। আচ্ছা, আমরা এই ছবিটা নিয়ে আসতে পারি। এই ছবিটা নিয়ে আসলে আপনারা যদি আমাকে বলেন, জি স্যার কয়টা নেওয়া যায় কন্টেনার একটা মানে মাদার কন্টেনারের মধ্যে? আপনি অনেক কন্টেনার নিতে পারবেন, অনেক নিতে পারবেন। তবে আপনি কন্টেনার যত কম নিয়ে ব্যবহার করতে পারেন আপনার ওয়েবসাইটটা তত বেশি স্ট্রাকচারাল হলো। আপনি যত বেশি কন্টেনার নেবেন, এগুলোকে যখন আবার মোবাইল ফ্রেন্ডলি করতে যাবেন না, তখন আপনাকে হ্যাসেল পড়তে হবে। আমি আমার যেখানে যে কন্টেনারগুলো নিছি এগুলো ঠিক আছে, কিন্তু
ছবির জন্য যদি এখন আপনি একটা কন্টেনার ব্যবহার করেন, ছবির জন্য আপনি একটা কন্টেনার ব্যবহার করতেই পারেন। আমরা কন্টেনার, এই ছবির জন্য একটা কন্টেনার নিলেন, লেখার জন্য একটা কন্টেনার নিলেন, এই লেখার জন্য কন্টেনার নেবেন, এগুলো তো আপনার নেওয়ার দরকার নাই, কারণ এগুলো আপনি পাশাপাশি রাখলে এগুলো চলে আসতেছে। কিন্তু দেখেন এই যে এইখানে কিন্তু দুইটা কিন্তু আপনি পাশাপাশি রাখতে পারবেন না, এর জন্য দুইটার জন্য আলাদা করে কন্টেনার বসাইতে হবে। যেমন এই যে এইখানে এক রোয়ের মধ্যে সবগুলো বসাই দিচ্ছি, এটা পসিবল, হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু এক রোয়ের মধ্যে পসিবল না। আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন না, তখন আপনারা এটা আরও বেটার বুঝবেন। আমি তো এখন করাইতেছি, প্র্যাকটিক্যালি যখন কাজ করবেন তখন এটা আপনারা বেটার বুঝবেন। আর ওফ, এই জায়গায় তো সুন্দর আছে, এই জায়গা থেকে দিয়ে তো করতে পারি। ওকে, তো আমরা আচ্ছা একটু সুন্দর করে করি এই ছবি। আচ্ছা, ফটোশপটা না যায়, কারণ অনেকে ফটোশপটা ভালো বোঝেন না, পরে বলবেন যে ভাই আপনি এটা কীভাবে করছেন, পেঁচাইবেন। এর চেয়ে বেটার হচ্ছে আমরা দেখেন এখানে ছবিও নিয়ে আসতে পারি, আবার আমাদের এখানে সুযোগ আছে আমরা আইকন নিয়ে আসতে পারি। আইকন আপনি এখানে কোনো কিছু না পাইলে এখানে সার্চ করবেন আইকন, ICON, এই যে আইকন চলে আসছে, ঠিক আছে। এখন আপনি আইকন এখানে খুঁজবেন কি, TAB, কলকে কি বলে না, TEB, পানির কলকে কি বলে বলেন, ট্যাপ আসতেছে না তো, TAP স্যার, TAP, তাও তো আসে নাই। আচ্ছা আচ্ছা যাই হোক, এক্সাক্ট অনেক সময় আপনি পাবেন না, ওই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদেরকে আইকন এখানে আপলোড করে নিতে হয়, অথবা আমরা এখান থেকে ছবি নিয়ে নিতে পারি। আমরা এখানে যে কোনো একটা ছবি আপাতত দিয়ে আমরা কাজ চালাই যাই, তাই না? আমরা এখানে একটা পাতা দিয়ে দিলাম। এটা কোন পাশে আছে, লেফট পাশে আছে না, লেফটে বাম পাশে আছে না, আমরা এটাকে স্টাইল থেকে গিয়ে বাম পাশে দিয়ে দিলাম। তারপরে আমরা এখান থেকে কি করব, এখানে হেডিং দিতে হবে। ওয়াটার ট্যাপ দিলে চলে আসবে মনে হয় স্যার। না, ট্যাবে যেহেতু আসে না, ওয়াটার ট্যাবে আর আসবে না। আমরা এখান থেকে হেডিং এখানে নতুন করে পেস্ট করে দিতে পারি, অথবা আমরা এখান থেকে একটা হেডিং নিয়ে আসতে পারি। দেখেন কাজটা কতটা সহজ, আমি আপনাদেরকে দেখাই। আমরা এখান থেকে ফন্ট, আমরা এখানে দিব হচ্ছে 2EM। প্রথম দিনে আপনি সব বুঝে উঠবেন না, হ্যাঁ, এটা আপনার মাথায় থাকতে হবে, কিন্তু আপনি বুঝবেন। আমি এখানে দিচ্ছি হচ্ছে, তারা কি দিচ্ছে সার্ভিস, ট্যাব রিপেয়ার, TAPREPAIR, তারা ট্যাব রিপেয়ার করে। তারপরে তাদের একটা টেক্সট আছে, হ্যাঁ, সরি, আমরা প্লাস চিহ্নে ক্লিক করব, টেক্সট নিয়ে আসব। আচ্ছা, টেক্সট নিয়ে আসার আগে আমরা এই লেখাটাকে কালো করে দিই, হ্যাঁ, এই যে লেখার কালার, প্রাইমারি কালার, আমরা এখান থেকে আচ্ছা থিম কালার দিয়ে দিলাম, এটা ঠিক আছে। এই কালারটাকেও আমরা চেঞ্জ করে দিচ্ছি হচ্ছে, এই যে এই আইকনের কালারটা আমরা চেঞ্জ করে দিব এই বাটনের কালারে। এই বাটনের কালারটা কপি করলাম, আইকন ক্লিক করলাম, এই যে এখানে না বসাই দিলাম, বাটনের কালার হয়ে গেল। এরপরে আমরা এই বাটনটাকেই কপি করে এনে এইখানে এনে ছেড়ে দিলাম, পেস্ট করে দিলাম। সহজ না? এখানে কি দিচ্ছে, আইকনের কালারটা আরেকবার একটু রিপিট করেন স্যার, একটু ওইটা। আইকনের কালারটা আমি রিপিট করতেছি, আমি বুঝতে পারছি, রিড মোর, আমি এটাকে চেঞ্জ করে রিড মোরে আমি রিপিট করতেছি। এই কালার নিয়েই আপনাদের একটা ক্লাস করানো উচিত, সামনে হয়তো আছে ইনশাল্লাহ। আচ্ছা, আইকনের কালারটা আমি কীভাবে চেঞ্জ করলাম, হ্যাঁ, আমি আইকনে যখন ক্লিক করি তখন তো আমি এখান থেকে আইকন বসাইতে পারছি। স্টাইলে গিয়া এই আইকনের কালার আমি চেঞ্জ করতে পারি। আপনি যে কোনো এলিমেন্টে ক্লিক করবেন, স্টাইলে গিয়া ওই এলিমেন্টের কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই যে কালার চেঞ্জ করতে পারতেছি না আমরা, আপনি যেটাতে ক্লিক করবেন ওইটাতে স্টাইলে এসে এটার কালার চেঞ্জ করতে পারবেন। আর যখন আপনি কালারে ক্লিক করবেন তখন এখানে কিন্তু আপনার জন্য এখানে 16 মিলিয়ন কালার কোড আছে, ঠিক আছে। 16 মিলিয়ন কালার কোড থেকে আপনার যেই কালারটা পছন্দ আপনি ওই কালারটাই আপনার এই কালারের জন্য দিয়ে দিতে পারেন। তবে আমি এইখানে এক ধরনের কালার দিলাম, এইখানে এক ধরনের কালার দিলাম, এইখানে এক ধরনের কালার দিলাম, তাহলে কি ডিজাইনটা সুন্দর হবে? এর জন্য আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকটা জায়গায় যেন একই কালার থাকে, হ্যাঁ। বাটন, এটার ব্যাকগ্রাউন্ড, এইটা সব জায়গায় যদি একই ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড হয়। আর এই স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য কালারের একটা কোড নাম্বার আছে, দেখেন 6 সংখ্যা, এটা হচ্ছে 0 4 BB 6 8, এটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড।
এটা আমি আপনাদেরকে কালার কোডের উপর একটা ক্লাস করাবো, অথবা আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন কালার কোড একবারে পানির মতো সোজা, 6টা কোড দিলে আপনার যে কোনো কালার হয়ে যাবে। আপনারা কম্পিউটার সায়েন্সের মধ্যে তো পড়ছিলেন মনে হয় যে সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 রকমের, বাইনারি, অক্টাল, তারপর হচ্ছে কি জানি হেক্সাডেসিমাল। আমরা এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, জায়গাটাতে আমরা পরে আসবো। আমরা জাস্ট এই যে কালার কোডটা, এটা আপনি যে কোনো জায়গা থেকে কালার কোডটা কপি করে এনে বসাই দিলে হবে। আমরা এইভাবে আমরা এই আইকনের কালারটা দিছি। এখন আমরা আচ্ছা, আমাদের তো এক্সাক্ট এটার মতো হওয়া দরকার নাই। আমি কই জানি কালার কোডটা, না এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটা দিয়ে দিতেছি, ঠিক আছে। আর এই যেই লেখা আছে, লেখার কালার আমি দিয়ে দিতেছি সাদা, ঠিক আছে। এটার কালার দিয়ে দিতেছি আমি সাদা, এটার কালার দিয়ে দিতেছি সাদা। ও না, এগুলা যেগুলো আছে এগুলো এভাবেই থাকুক। অন্য আমি এই যে বক্সটা আছে না, এই বক্সটা যেটা এই যে এক নাম্বার কন্টেনার, যেটা এই কন্টেনারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্টাইলে চলে গেলাম, স্টাইল থেকে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে আমি ক্লাসিক সিলেক্ট করে, আপনারা এটা দেখতে দেখতে শিখে যাবেন, বুঝছেন। এটাকে আমাদের এতবার ব্যবহার করতে হবে, দেখতে দেখতে শিখে যাবেন। আমরা পেডিংয়ে গিয়ে আমরা এর জন্য 25 পিক্সেল পেডিং দিলে এটা আর একটু বড় হবে। আর এই যে বড়টুকু হয়েছে না, এইটুকু আমরা বর্ডার থেকে গিয়ে একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই 6 পিক্সেল, তাহলে এটা একটু কোণাটা একটু গোল হবে। আমি এটাকে 60 পিক্সেল করলে দেখবেন কোণাটা গোল হয়েছে না, এটা হচ্ছে বর্ডার রেডিয়াস। আমি 6 পিক্সেল দিছি, এমন একটা দিছি যেন এটা একবারে মিনিমাল বোঝা যায়। তো আমরা এটাকে সেভ করে দিলাম। এখন দেখেন তো আমাদের ওয়েবসাইটটা সুন্দর হয়েছে না? সুন্দর লাগতেছে না? সুন্দর লাগতেছে না? আচ্ছা, এখনকার মজাটা দেখেন। আমরা কি করব, এটাকে ক্লিক করে ডুপ্লিকেট করে দেব, এটাকে ক্লিক করে ডুপ্লিকেট করে দেব, এইটাকে ডিলিট করে দেব, এইটাকে ডিলিট করে দেব, ঠিক আছে। আবার সেভ করে দিলাম। এখন দেখেন তো সুন্দর হয়েছে না? স্যার আপনার এই যে ক্যানভা যে পেইড ভার্সন, এটা কি মান্থলি 100 করে? না, আমি এটা সারা জীবনের জন্য। এটা আপনি নিলে দেখা গেছে 15 দিন পরও লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে, আবার 2 মাস পরও যেতে পারে। আমার এটা মনে হয় যে আমি বছর খানেক ধরে ব্যবহার করতেছি। হ্যাঁ, মানে বছরের জন্য কত পে করতে হয়? আমি আপু এগুলা এরা ফ্রিতে নেয়, ফ্রিতে নিয়ে আপনার কাছে ধরেন 100 টাকা 150 টাকা করে বিক্রি করে। আমাদের এখানে 1 মাসের 30 রিঙ্গিট, দ্যাট মিন্স 1000 টাকার উপরে। এটা ঠিক আছে। এটা যদি আপনি তাদের কাছ থেকে একবার অফিসিয়াল লাইসেন্স কিনতে চান, আমাদের বাংলাদেশে অনেক আছে। এরা করে কি, এদের অফিসিয়াল লাইসেন্সটা এরা সস্তায় কিনে বা কোনোভাবে এটাকে বের করে পরে 100 টাকা করে সারা জীবনের জন্য, বা 150 টাকা হইতে পারে। আপনি 30 টাকা করে বিক্রি করে। হ্যাঁ, মানে তারা যা বিক্রি করে তাই তাদের লাভ। হ্যাঁ, আপনি বলছে যে 7 দিন পরে এটা নষ্ট হয়ে যেতে পারে, আবার এটা নিয়ে। এটা হচ্ছে আপনার হয় কি, যেমন আমি একটা প্যাকেজ ব্যবহার করছিলাম, এরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজের নামে মানে এডুকেশন, মানে ক্যানভা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ফ্রিতে লাইসেন্স দেয়। এখন শিক্ষা প্রতিষ্ঠানের যেসব স্টুডেন্টগুলো পড়ে বিভিন্ন ভার্সিটিতে, এরা করে কি, শিক্ষা প্রতিষ্ঠানের নাম নিয়ে ওই লাইসেন্স নিয়ে ওই লাইসেন্স শত শত স্টুডেন্টদের, অন্য স্টুডেন্টদের কাছে বিক্রি করে দেয়, এরকম আর কি। তা আপনি এটা ফেসবুকে সার্চ দিলে যে ক্যানভা লাইসেন্স, দেখবেন যে আপনার সামনে বিজ্ঞাপন চলে গেছে। স্যার এমন কি করা যায় যে আমি আপনার থেকে নিলাম, এটাকে রিজিয়ন ওয়াইজ কি চেঞ্জ হয়ে যাবে বা করা যাবে না এরকম? এরা করছে কি, এরা আমার ইমেলের মধ্যে অ্যাক্সেসটা দিছে, মানে তাদের যেই কমিউনিটিটা আছে ওই কমিউনিটির মধ্যে আমার ইমেলটা অ্যাড করে দিছে। আচ্ছা, আপনি যদি মানে ভয় পান বা না পান বা পাবেন না, এই ধরনের কোনো সন্দেহ থাকে, আপনি আমাকে পরে একটা মেসেজ দিন, আমি ভুলে গেলে একটা যে কোনো একটা পেজ ধরাই দিব না। এদের 100 টাকা দিলেই, বা এটা প্রাইস 100 টাকা হতে পারে, 150 টাকা হতে পারে। বাংলাদেশি রিজিয়নের এটা কি মালয়েশিয়াতে ইউজ করতে পারবে? করতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে স্যার, ঠিক আছে, তাহলে আমি দিব আপনাকে।
আচ্ছা, এখন আমাকে একটা প্রশ্ন উত্তর দেন। আমি এই যে যেটুকু করছি ডিজাইনটা কি সুন্দর হয়েছে না মোটামুটি? হ্যাঁ স্যার, জি সুন্দর হয়েছে। মোটামুটি হয়েছে। আচ্ছা, এই ডিজাইনটা কিন্তু একেবারে প্রথম দিনকার ডিজাইন, যেটা আমি আপনাদেরকে শিখাইতেছি। এখন আপনারা বলেন, যদি আপনাদেরকে আরও 4-5টা ক্লাস আমি এই এলিমেন্টের উপর নেই, তাহলে আপনারা কি তৈরি করতে পারবেন চিন্তা করেন। এইখানে স্ক্রিন শেয়ার হয়নি, হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করা হয়নি। ও স্ক্রিন শেয়ার করা হয় না। এই যে এই ডিজাইনটা, হ্যাঁ, আমরা প্রথম দিন যদি এই ডিজাইনটা তৈরি করি, এখানে আমরা আরো 5-7টা ক্লাস যদি করি, তাহলে আমরা কি তৈরি করব চিন্তা করছেন? হ্যাঁ সুতরাং স্যার, এর থেকে অনেক বেটার। জি, সামনে আর অনেক মজা আছে। হ্যাঁ, অনেক, আপনারা চিন্তাও করতে পারতেছেন না যে আপনারা কত সুন্দর জিনিস শিখতেছেন। এটা মানে আপনারা এইখানে যে আপনি কপি করে করে তিনটা সেম করছেন, এখন আমি মনে করেন যে এই কপিগুলোর উপরে এডিট করে ভিন্ন ফিচার আনতে পারবো না? হ্যাঁ, আপনি জাস্ট এই যে এটার নাম চেঞ্জ করে দিবেন, এটার লেখা চেঞ্জ করে দিবেন, এটার লেখা চেঞ্জ করে দিবেন। আমাদের যদি সার্ভিস থাকে, দেখেন আমি আপনাকে দেখাই, এখানে তার কি কি সার্ভিস আছে। একটা হচ্ছে ট্যাপ রিপেয়ার, আর হচ্ছে টয়লেট অ্যান্ড শোয়ার, তাই না? আরেকটা হচ্ছে কিচেন। সার্ভিসগুলো তো প্রায় কাছাকাছি, তাই না? জাস্ট লেখাটা চেঞ্জ হয়েছে, লেখার কালারও একই রয়েছে, লেখাও একই রয়েছে, জাস্ট ফন্ট সাইজ একই রয়েছে, শুধু লেখাটা চেঞ্জ হয়েছে। তা আমরা এটা করবো, ট্যাপ রিপেয়ারের জায়গায় আপনি দিয়ে দিবেন টয়লেটস, আর এই জায়গায় দিবেন কিচেন। বুঝছি আর বলা লাগবে না। এখানে আপনি কিচেনের আইকন চেঞ্জ করে দিবেন। আমরা দেখি এখানে কিছু প্যান PEN, কড়াই PAN, কড়াই ইংরেজি কি দেখে নিন। আচ্ছা, কিচেন দিলে আলাদা কিছু KITs। হাঁড়ি পাতিল ইংরেজি কি? ইউটেনসিলস। তোর একটা কিছু দিয়ে দিই, টেসলা দিয়ে দিলাম। আমরা এখানে দিব হচ্ছে ডায়মন্ড দিয়ে দিই। আইকনের এখানে অভাব নাই, এছাড়া আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা আইকন আরও নিতে পারি। আর একটা মজার জিনিস দেখেন, আমাদের এই জিনিসটা, এই স্ট্রাকচারটা আমাদের লাগবেই। হ্যাঁ, এই জায়গাটাতে একটু স্পেস তৈরি করতে পারলে আমাদের ভালো হইতো। এর জন্য আমরা করবো কি, এই 3টা কন্টেনার যে প্যারেন্ট আছে তাকে গিয়ে বলবো এখানে তুমি স্পেস করে দাও। এই যে স্পেস হয়ে গেছে। এরপর হচ্ছে দেখেন, এই যে রিড মোর একটা আমরা বাটন বসাইছি। এখন আমরা এটার উপরে আসলে এইরকমই থাকতেছে, আমরা চাইতেছি এটার উপরে আসলে কালারটা চেঞ্জ হোক। রিড মোরের উপরে আসলে কালারটা হয়ে যাবে অরেঞ্জ বা একটা ব্লু কালার চলে আসবে। স্টাইলে চলে যাব, হোবার, নর্মাল হোবার মানে হচ্ছে যখন এটার উপরে আসবে তখন টেক্সট কালার কি হবে, টেক্সট কালার সাদাই থাকবে, আমরা সাদা দিয়ে দিই টেক্সট কালার। আর ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে আমরা ধরেন এটা। দেখেন এই যে যখন এটার উপরে আসতেছি তখন কিন্তু সুন্দর করে এটা কালার চেঞ্জ হচ্ছে। সে আস্তে আস্তে চেঞ্জ হবে, ঠিক আছে? আবার এটাতে আমরা সেম কাজটা করবো, স্টাইল। দেখেন একই কাজ আমরা বারবার করব। হোভার, ফন্ট কালার থাকবে সাদা, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হচ্ছে এই যে এটা ব্লু কালার। আমরা এখানে দেব 1 মিলিসেকেন্ড, মানে সে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে। ওকে, এইটা হোভার, টেক্সট কালার সাদা, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই যে আমাদের ডিজাইন। যখন আমরা এটার উপরে আসছি, এটার উপরে যখন আসছি, এটার উপরে যখন আসছি, দেখেন একটু একটু করে কালার চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো এরপরে আমরা আরেকটা সেকশন নিতে পারি, এইটা একেবারে আরও সহজ হবে, দেখাই। এখানে প্লাসের মধ্যে ক্লিক করলাম, ফ্লিক্স বক্সে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা 2টা নিলাম এখান থেকে। হ্যাঁ, 2টা কলাম নিলাম আমি। 2টা কলাম থেকে প্রথম কলামের মধ্যে দেখেন এখানে পেডিং যদি দেই, চতুর্দিকে পেডিং চলে আসতেছে। এই যে টপে পেডিং, রাইটে পেডিং, মানে চতুর্দিকে 50। আমি যদি আমার মনে চাই যে আমি কোনো দিকে 20 দিব, কোনো দিকে 10 দিব, কোনো দিকে 5 দিব, এটা দেখার সুযোগ আমাকে এখানে দিচ্ছে না। কিন্তু আমি চাই যে উপরে পেডিং দিব, নিচে পেডিং দিব, কিন্তু ডানে বামে পেডিং দিব না। এটা আমি করতে পারি, জাস্ট এই যে লিঙ্ক বাটনে এটা আনলিঙ্ক করে দিই। আজকে আপনাদের মাথাটা গরম হয়ে যাবে, এত কিছু দেখা ফেলতেছি।
কিন্তু সব কিছু একই। আমি এখানে 50 দিলাম, এখানে 50 দিলাম। আমরা পেডিং জিনিসটা কি স্যার? পেডিংটা কি আসলে এটা? ওকে ফাইন, থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। পেডিংটা হচ্ছে আমরা স্পেস তৈরি করছি। দেখেন আমি পেডিং, এই যে টপে পেডিং দিয়েছি, কী হয়েছে? পেডিং না দিলে সে একবারে এই জায়গা থেকেই, আমি যদি এইখানে লেখাটা দিই ভালো লাগবে? আমার এই যে বক্সটা যদি এইখানে থাকতো তাহলে কি ভালো লাগতো? না। এর জন্য এখানে 50 পিক্সেল স্পেস তৈরি করছি। হ্যাঁ, এই যে 50 পিক্সেল স্পেস তৈরি করছি। এখন আমরা কি করব, এখানে একটা ছবি নিয়ে আসব। এই একটা ছবি আপলোড করব আমরা। কোত্থেকে কই, আমরা এই ছবিটাকে লেফট অ্যালাইন পসিবল যদি হয়। আচ্ছা, আমরা এই পাশে দিব হচ্ছে এই লেখাটাকে কপি করে আনবো, এখানে বসাই দিব। এটা হইতে পারে না, এটা একটা সেকশন, আমাদের কেন চুজ করবেন। তারপরে আমরা এখানে কিছু টেক্সট বসাই দিব। তারপরে আমরা এখানে একটা লিস্ট বসাবো। আমরা যাব হচ্ছে লিস্ট, LIST লিস্ট। লিস্ট আইনে এখানে দিয়ে দিলাম। এই লিস্টটাই নিয়ে আসলাম। এটাতে আমরা স্টাইল থেকে লিস্টের কালার দেব, এই যে আইকনের কালার। এই কালারটাকে কপি করে নিয়ে আসি, আইকন কালার। ওকে, এটা একটা কালার দিলাম। হ্যাঁ, আমরা এখানে এই লেখার মধ্যে আমরা দিয়ে দিব, এই যে এই লেখার মধ্যে আমরা দিব হচ্ছে 24 hours SERVICE। আপনি আপনার মতো করে এই অভিজ্ঞতাটা শেয়ার করবেন। 10 প্লাস YEARSEXPERIENCE, 10 বছরের অভিজ্ঞতা। তারপরে হচ্ছে ধরেন 5000 PROJECTDELIPERY। আপনি আপনার মতো করে এখানে আরও বেশ কিছু অপশন এখানে যোগ করতে পারবেন। এরপরে এইটাকে যদি আপনি একটু স্পেস দিতে চান, লেখাটা চেঞ্জ করতে চান, এই কাজগুলো আমরা কোথেকে করি? স্টাইল থেকে করি। স্টাইলে চলে আসলাম, আমরা স্পেস যদি দিতে চাই আমরা এখানে স্পেস দিতে পারি এরকম করে। তারপরে আইকনের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, আইকনের সাইজ যদি আমরা চুজ করতে চাই, একটু কম বেশি করতে চাই। হ্যাঁ, আমি আইকন নিয়ে কথা বললে 1 ঘন্টা কথা বলা যাবে। আমি মনে করি না এগুলো আসলে জরুরি দরকার আছে। আপনারা এখানে একটু ঘাটাঘাটি যখন করবেন, দেখেন এগুলো সব আপনার চোখের সামনে। আপনি লেখা চেঞ্জ করবেন হচ্ছে কন্টেন্ট থেকে, স্টাইল থেকে এসে এটা স্টাইল করবেন। আমরা অ্যাডভান্সে খুব বেশি এখনও যাচ্ছি না, তেমন কিছু করি নাই। আর এরপরে আমরা একটা বাটন এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে বসাই দিতে পারি, অথবা আমরা এখানে আরেকটা বাটন কিন্তু আবার এখান থেকে তৈরি করতে পারি। যে বাটন আমরা কপি করবো না, এখান থেকে আমরা এই যে বাটন এনে এখানে বসাই দিতে পারি, তাই না? আপনি যখন একটা সেকশন তৈরি করে ফেলবেন, হ্যাঁ, পরের সেকশনগুলো তৈরি করে আপনার জন্য একেবারে পানিবাদ। স্যার, একটা এই দুটো সেকশনের মধ্যে যে মধ্যিখানের গ্যাপিংটা কিভাবে ওটা আমরা নেব? ধরুন ওপরে যে 3টে পরপর ইয়ে নেওয়া হয়েছে, তো ওই 3টে গ্যাপিংটা ওটা কি অটোমেটিক চলে আসে না? অটোমেটিক 20 অটোমেটিক আসে 20 পিক্সেল। এখন আপনি যদি এটা আরো কম বেশি করতে চান, হ্যাঁ, তাহলে এর জন্য আপনার জন্য একটা মানে অপশন আছে, আপনি করতে পারবেন। আমি আপনাকে দেখাচ্ছি। আমি কিছুক্ষণ আগে অবশ্য দেখাইছিলাম, আমি আবার দেখাই। আচ্ছা, এই যে এই দুইটার মধ্যে গ্যাপ যদি আমি করতে চাই, হ্যাঁ, এটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার, এই দুইটা কন্টেইনারের মধ্যে আমাকে গ্যাপ করতে হবে, ঠিক আছে? দুইটা কন্টেইনারের মধ্যে যখন আমি গ্যাপ করব, আমি কন্টেইনারটা সিলেক্ট করে এই যে দেখেন কন্টেইনারের গ্যাপ এখানে দেখা যায়। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এই যে কন্টেইনারের গ্যাপ আমি এখানে বাড়াই দিতে পারি, ঠিক আছে? এখানে আমি কন্টেইনারের গ্যাপ বাড়াই দিতে পারি। এইখানেও আমি কন্টেইনারের গ্যাপ এইভাবে বাড়াই দিতে পারি। এখানে আমাদের 35 দেওয়া আছে, আমরা এখানে 50 করতে পারি, গ্যাপটাকে আরও বাড়াই দিতে পারি। আমরা এটাকে 40 করে দিই।
হ্যালো স্যার, এইখানে উপরে একটু যান, একটু উপরে হুম এইখানে এইখানে এই যে সার্ভিসের এই জায়গাটায় যে আমাদের এই মানে এই যে তিনটা কন্টেনারের মাঝের যে গ্যাপটা, হ্যাঁ, হুম এই গ্যাপটা তো বুঝলাম, কিন্তু নিচে যে ডাউনে একদম বটমে যে এখানে যে গ্যাপটা, এই যে এই গ্যাপটা, হুম এই গ্যাপটাও কি কম বেশি করা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, এটা ওই যে পেডিং এর কথাটা বলছিলেন না, এটা হচ্ছে পেডিংটা। আমি আবার এই যে যেহেতু এটা আমি এই ব্যাগ মানে এই সেকশনটার মধ্যে দিছি, হ্যাঁ, জি জি তাহলে এই সেকশনটাতে ক্লিক করব, তারপরে অ্যাডভান্সে চলে আসবো। অ্যাডভান্সে এসে দেখেন পেডিং, এখানে আমার দেওয়া হচ্ছে 50 পিক্সেল টপে, বটমে কত 50 পিক্সেল, আমি বটমে 50। 100 দিতে পারি, আমি আচ্ছা টপে আচ্ছা, এবার বুঝতে পারছি। 100 দিতে পারি। কিন্তু এই ডানে আর বামে পেডিং দেওয়ার দরকার নাই, কারণ ডানে আপনার যে মানে লেখাটা আছে না, এই লেখাটার ধারাবাহিকতা ঠিক থাকুক। আপনি এখানে 50 পিক্সেল পেডিং দিলে লেখাটা এই দিক থেকে শুরু হবে, এটা ভালো লাগবে না। এইদিকে সে বরাবর সিরিয়াল মেনটেন করুক। আমরা পেডিং আর মার্জিন সাধারণত এই উপরে নিচেই দেই সেকশনগুলোর মধ্যে, হ্যাঁ। আর আপনি যদি এটা দিতে চান, প্রথমে আপনাকে এই যে এই চেইনটার মধ্যে ক্লিক করে এটাকে আনলিঙ্ক করে নিতে হবে, নয়তো আপনাকে যখন পেডিং দিবেন তখন চতুর্দিকে সমান নিবে। আমি তো দিচ্ছি উপরে 100 আর নিচে 100, তাই না? আমি তো ডানে বামে দিতে চাই না, এর জন্য আমাকে এই এটাতে ক্লিক করে আগে এটাকে আনলিঙ্ক করে নিতে হবে। এখন আমি এটাকে আমার মতো করে দিতে পারবো। পেডিং আর মার্জিনটা সেম জিনিস। আমার একটা ভিডিও আছে, মানে আমি আজকে চাইতেছি না আপনাদেরকে খুব বেশি লোড দেওয়ার জন্য, হ্যাঁ। আপনার মূলত আমি আজকে যেই কাজটুকু করছি, একটা ছবি নিয়ে আসছি, একটা হেডিং নিয়ে আসছি, একটা লেখা নিয়ে আসছি, একটা বাটন নিয়ে আসছি, এর বাহিরে একটা ওয়েবসাইটের মধ্যে আর কি থাকে বলেন? শুধু হ্যাঁ স্যার, এইটুকুনি আগে আমরা মানে প্র্যাকটিস করি, তারপরেরটা নিশ্চয়ই নেব, নালে বড্ড হচপচ হয়ে যাবে। শুধু এইটুকুই কিন্তু কাজ, অ্যাকচুয়ালি এইটুকুই কাজ, ঠিক আছে? আপনি কোনটাকে কত সুন্দর করে দৃষ্টিনন্দন করে বসাইতে পারবেন এইটার উপর ডিপেন্ড করবে আপনার ডিজাইন কতটুকু সুন্দর। কাজ মূলত এইটুকুই। একটা ওয়েবসাইটে কি থাকে? একটা ওয়েবসাইটে থাকে হচ্ছে একটা ছবি থাকে, লেখা থাকে, আর কি থাকে? হয়তো একটা ভিডিও থাকে। আমরা এখান থেকে একটা ভিডিও নিয়ে আসলেই পারি, এই যে ভিডিও নিয়ে আসলেই পারি, এইটুকুই, আর কিচ্ছু না। ছবি, টেক্সট, বাটন, ভিডিও, একটা ওয়েবসাইট শেষ। এখন আমি এখানে ছবিটাকে এইভাবে বসাইছি, এখানে ছবিটাকে এইভাবে বসাইছি, এখানে ছবিটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে বসাইছি। আমাদের কাজ এইটুকুই, আলাদা আলাদা করে করা, নয়তো জাস্ট এইটুকুই কাজ, হ্যাঁ। আমি এই ভিডিওটা আপনাদের দিয়ে দিচ্ছি। আর এই ভাইয়া বেসিকটা ওই জি যে আরেকটা ছিল না যে তিনটার মধ্যে মানে তিনটা বক্স নিয়েছেন, যে একটা উপরে, একটা নিচে, একটা আরেকটা উপরে, এই তিনটা কি আজকে দেখাবেন না? কোনটা? এটা মানে মেইন যে ডিজাইনে ছিল, তারপর হচ্ছে এই তিনটা কন্টেনার নিলেন, তিনটা কন্টেনারে একটা বড়, একটা ছোট, একটা আরেকটা ছোট, মেইন ডিজাইনের দিল দেখতে আচ্ছা পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি যাচ্ছি। আপনি এই যেটার কথা বলছেন না? জি 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 জি, মানে তিনটা। এটাতে কি হয়েছে দেখাই আমি আপনাকে। নর্মালি এরকমের থাকবে, হ্যাঁ। যখন এটার উপর মাউসটা আসবে তখন রিড মোর বাটনটা এখানে আসবে। এটা তারা এইভাবে ফাংশন করছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা। মানে এই আমরা এটাকে করতে হুম পারি হুম, এরকমের, আমরা জাস্ট এই দুইটার মধ্যে বাটন না দিলেই কিন্তু পারতাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। আমরা কিন্তু দুইটার মধ্যে বাটন দিয়ে দিছি, তবে এটার মধ্যে বাটন থাকলো, এটার মধ্যে বাটন থাকলো না, এটা কেমন হয়? তো আমার ওয়েবসাইট যেই আমার ক্লায়েন্ট নিবে, সে চাইবে যে সবগুলোর মধ্যে বাটন থাকুক। আর এটা একটা আইনই আছে যে আপনি বাটন এভাবে লুকায় রাখতে পারবেন না, ঠিক আছে? যে অন্ধ ও আপনার ওয়েবসাইটে আইসা, সে মানে এই সে তো সরি, যে বধির, হ্যাঁ, এদের একটা সফটওয়্যার দিয়ে তারা এই ওয়েবসাইটটাকে রিড করে। তো সে তো আপনার বাটন যদি এই জায়গায় না দেখে, তাহলে তার সফটওয়্যারে পড়বে না, হ্যাঁ। ওই যে আমাদের টেক্সট টুল হুম আছে না, টেক্সট টুল তো পড়বে না, এটা দেখাবে যে এখানে তো আপনার কোনো খারাপ উদ্দেশ্য আছে। তো এটাকে বলা হয় এডিএ, হ্যাঁ। এটা আরও মানে এটা একটা আপনার ওয়েবসাইটের একটা আইন। এটা নতুন প্রণীত হইতেছে, সম্ভবত 18-19 সাল থেকে শুরু হয়েছে আমেরিকাতে। এটা খুব ভয়াবহ আকারে প্রচলন হইতেছে। তো আমরা এটা এই বাটনগুলোরে আমরা এবার হিডেন করে রাখি না, রাখার দরকার হয় না, হ্যাঁ। আমি বাটনটা কেন হিডেন করে রাখবো? এটা তো কোনো যুক্তিকতা নাই। কিন্তু ডিজাইনার বানাইছে এটা সুন্দরের জন্য, হ্যাঁ। ধরেন নিজের মধ্যে একটা ডিজাইনটাকে একটু ইউনিক করার চেষ্টা করতেছে, এই যা। তো এটা আমরা করতে পারি, বাট আই ডোন্ট থিঙ্ক এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই সেকশনটা আমরা তৈরি করতে পারবো না ভাই? দেখেন তো, জি ভাই। আমরা প্রথমে একটা সেকশন নিব, কন্টেনার নিব, কন্টেনার নিয়ে এটার উপরে দিব 50 পিক্সেল পেডিং, নিচে দিব 50 পিক্সেল পেডিং। তারপরে একটা লেখা নিব, লেখাটাকে আমরা সাদা কালার দিব। তারপর একটা লেখা নিব, এটা একটা সাদা কালার দিব। তারপর একটা বাটন নিব, বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হলুদ করে দিব। এইটুকুই তো কাজ, না?
জি এইটুকুই তো মূলত একটা কন্টেনারের মধ্যে, এর ভিতরে সাব কন্টেনার তো নেই, না মানে না নাই চাইল্ড কন্টেনার নেই। আছে কোন এটার মধ্যে দেখা কি মনে হয় যে এটার মধ্যে সাব কন্টেইনার আছে? না, ওটা জাস্ট প্যারেন্ট এটা, তাই না? না হ্যাঁ স্যার, হ্যাঁ এক কন্টেইনারের মধ্যে আমরা সব করে ফেলতে পারবো, কিন্তু এইখানে হুম যদি হুম, হয় দেখেন এইখানে এখানে জাস্ট ওই তিনটে ইয়ে আছে, হেডিং, প্যারাগ্রাফ আর বাটন, তাই বাটন। তো? এটাকে কি করবেন, এই পুরা ছবিটাকে একটা করে নেবেন, পুরা ছবিটাকে কাইটা এটা একটা কন্টেইনার, তারপরে এইটুকু আর একটা কন্টেইনার, হ্যাঁ এই কন্টেইনারের মধ্যে এইটা একটা কন্টেইনার, আবার এইটুকুকে আলাদা আরেকটা কন্টেইনারের মধ্যে রাখতে হবে, নয়তো এই যে আমরা এই বর্ডার টর্ডার এগুলো দিতে পারবো না। এটা আমরা দরকার হয় আবার নেক্সট ক্লাসে এটা করব, বাট আপনারাও ট্রাই করতে পারেন। এটা করা সম্ভব দেখেন তো? জি ভাই, হ্যাঁ স্যার, এটা দুইটা করা উপরে কন্টেনার, তিনটা নিচে কন্টেনার। রাইট, পুরাটুকুকে আগে আমরা একটা কন্টেইনারে নিয়ে এই কন্টেইনারের মধ্যে উপরে একটা কন্টেইনার, ঠিক আছে? আমি একটু দেখাই এইটুকুই, হ্যাঁ আপনি যখন এইটুকু বুঝে যাবেন আপনার ওয়েবসাইট বানানো শেষ। এই দেখেন এই জায়গা থেকে পুরাটুকুকে সে একটা সবুজ কালার দিছে, ঠিক আছে? এরপরে এই জায়গাটা আলাদা একটা কন্টেইনার, এই জায়গাটা আলাদা একটা কন্টেইনার, এই যে এই পর্যন্ত, তারপরে এই জায়গাটা এই পর্যন্ত একটা কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে এই যে একটা কন্টেইনার, এই যে একটা কন্টেইনার, এই যে একটা কন্টেইনার, ঠিক আছে? এই কন্টেইনারের মধ্যে একটা ছবি, একটা লেখা আর একটা লেখা। স্যার মাদার কন্টেনার কোনটা, এটা তাহলে সাদা অংশটা নাকি এই স্যার? যে যেটা মাদার কন্টেইনার, এটা গ্রিন কালারটা। এই সবুজ কালারটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর এখানে এই যে লেখাগুলো কিভাবে নিয়ে আসছে এই যে নিচে এই যে এগুলা, লোগো? না, একদম এই সবুজ কালারের। এগুলা, এটা এটা এগুলো মনে হয় ছবি না? হ্যাঁ হ্যাঁ এগুলা স্যার, লোগো, নিচে যে এগুলা এগুলো, লোগো, এগুলো আচ্ছা আচ্ছা, শোনেন, এগুলো হচ্ছে লোগো। এটাকে কি করছে দেখাই, এইটা একটা কন্টেইনার নিছে, ঠিক আছে? একটা কন্টেইনার নিয়ে এই কন্টেইনারের মধ্যে 1 2 3 4 5 6 7 সাতটা ছবি ঢাইলা দিচ্ছে সে। ঢাইলা দিয়া পরে কি করছে, ওই যে আমরা রো করে দেই না, এই কই, এই যে এখানে আমরা এই যে এখান থেকে লেআউট থেকে রো করে দেই না, রো ডিরেকশন রো, জাস্ট সাতটা ছবি একে একে করে ঢাইলা দিয়ে, যেমন আমার দেখেন এখানে কি আছে, একটা ছবি, একটা হেডিং আর একটা প্যারাগ্রাফ আর একটা বাটন। আমার এটা কিভাবে আছে, ডিরেকশন কলাম আকারে আছে, আপনি এটাকে রো করে দিলে কি হবে, সে পাশাপাশি বসে যাবে, পাশাপাশি বসে গেছে না? হ্যাঁ স্যার, আমার ডিজাইন নষ্ট হয়ে গেছে কিন্তু বসছে তো পাশাপাশি হ্যাঁ নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক এই জিনিসটাই ঘটছে এইখানে, সে এই ছবিগুলা পাশাপাশি রাখা তারপরে ওইটাকে রো করে দিছে। ডিজাইনটা তো আসলেই সুন্দর, এটার তো আসলে বানায় এটা আপনারা পোর্টফোলিওতে রেখে দিতে পারেন। আমি এটা আপনাকে দিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে। এটা ফিগমাটা দেওয়া যাবে না? ভাই এটা ফিগমা না ভাই, এটা আমি দেখছেন আমি এটা এই যে থেকে নিছি, ড্রিবল থেকে। হ্যাঁ স্যার, আমার নেট কানেকশনের প্রবলেমের জন্য একটু ওইখানে একটু জান স্যার, এই যে ওই লাস্ট যে কন্টেনারগুলো দেখালেন আপনি। এই যে ভাই এটা হচ্ছে আপনি 7টা ছবি একসাথে এক জায়গায় ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে তারপরে এই যে আমরা এখানে লেআউট থেকে, আমি এটা এক্সাম্পল দেখাইছি, ধরেন এই যে আমার একটা ছবি আছে, তারপর একটা লেখা আছে, তারপর আর একটা লেখা আছে, তারপর একটা বাটন আছে, এগুলো সব নিচে নিচে আসছে না? জি জি, আপনি কি চাইলে এটাকে রো আকারে দিতে পারেন না, যে পাশাপাশি আসবে? হ্যাঁ তা তো পারা যাবে, কিন্তু আমার কোশ্চেন ছিল ওইগুলো কি কন্টেনার নাকি কোনো, না ওই না মাদার এগুলো কন্টেনার? প্রত্যেকটা আলাদা আলাদা কন্টেনার না, সবগুলো আপনার একটা একটা করে ছবি বসাই দিছে, বসায় এটাকে সে রো করে দিছে। আপনি চাইলে 1 2 3 4 5 6 7 এরকম 7 8টা কন্টেনার বসাইতে পারেন। তবে এটা আমরা আবার অনেক সময় করি কি, এটা ওই স্লাইডার ব্যবহার করি। হ্যাঁ এটা ক্লায়েন্ট লোগো স্লাইড করার জন্য। হ্যাঁ এটা আমরা পরেও দেখতে পারি, এখানে আপনার গ্যালারি আছে বা স্লাইডার, দেখি স্লাইডার আছে কিনা। আচ্ছা থাকে, এটা পরে দেখবো না স্যার, ঠিক আছে। এই যে স্লাইডার আছে, হ্যাঁ বা ইমেজ ক্যারোসেল আছে, এই ছবিগুলো একটার পর একটা স্লাইড হবে। তো আমরা আপনাদের কাজ থাকবে, আমরা তো আসলে তার ডিজাইন হচ্ছে এইটা, আমরা বানাই ফেলছি এইটা অন্য রকমের। আমি এক কাজ করি, আমি যে ডিজাইনটা বানাইছি এই ডিজাইনের ছবিটা আপনাদেরকে দিয়ে দিই নাকি? হ্যাঁ স্যার, এটা দিয়ে ভাই দিন। দুইটাই দিয়ে দেন। আচ্ছা দুইটাই দিয়ে দিচ্ছি। স্যার একটু কষ্ট হলেও রেকর্ডটা ফিক্স করে দিয়ে দিন।
আমি একটু কষ্ট করতে চাই, কিন্তু কষ্ট করতে গিয়ে পরে সময় পাই না। মন চাই একটু ভালো করে দেয়, পরে আর সময় হয় না। আচ্ছা দিচ্ছি স্যার ওই যে আপনার যে ভিডিওগুলো দিচ্ছেন এগুলো তো একটু টানা যাচ্ছে না, মানে টেনে দেখা যাবে না, যেখানে টেনে- প্রয়োজন একটু দ্রুত। না না টেনে দেখবেন না, এটা জীবনে না একবারই ওই দেখতেছেন। না যে 1 ঘন্টা যে ভিডিও, মানে আমাদের এই ক্লাসের ভিডিওগুলো তো আমাদের অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে, অত টাইম নেওয়ার দরকার নেই, মানে ওটা একটু skip আপনাদের করলে ক্লাসের সমস্যা ভিডিও তো নেই। আপনি টাইনা দেখতে পারতেছেন, ক্লাসের ভিডিও আপনি টাইনা দেখতে পারতেছেন, কিন্তু আমাদের যে রেকর্ড কোর্সের ভিডিও, ওই ভিডিও আপনি তো টাইনা দেখতে পারতেছেন না। এটা প্রশ্ন। ক্লাসের ভিডিও তো আপনি আমি আপনাকে ইউটিউবে দিচ্ছি, ওইখানে তো আপনি টাইনা দেখতেই পারেন, কিন্তু আমাদের রেকর্ড কোর্সের ভিডিও আপনি টাইনা দেখতে পারতেছেন না। হুম। ওইখানে টাইনা দেখাটা নিষেধ, কারণ ওইখানে আপনি আর জীবনে আসবেন না। একটু ভালো করে দেখেন, কারণ প্রত্যেকটা যে কথাগুলো বলছি ডিজাইনের বাহিরে অনেক কথা বলছি, যেগুলো অভিজ্ঞতার আলোকে বলছি, ওই জিনিসগুলো শুনবেন আপনারা। আমরা এখানে কি করব, নাম দিচ্ছি হচ্ছে PLUMBER। আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি এখনই 2টা ছবি সহ। হ্যাঁ, আমরা 2টা ছবি ডাউনলোড করছিলাম। করি ডকুমেন্ট করে দেই, তাহলে ভালো রেজুলেশন পাবেন। এই যে একটা ছবি, এই যে একটা ছবি, এই যে একটা ছবি। আমরা এই ছবিগুলো নিয়ে কাজ করছি মূলত। হ্যাঁ, সবগুলো দিয়ে দিচ্ছি আপনাদের। আর হচ্ছে এই যে যেই মানে এই যে ডিজাইনটা, এই ডিজাইনের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা হচ্ছে এখানে দেখাচ্ছে, এটা আপনার ওয়েব ফরম্যাটে। হ্যাঁ, এটা ব্রাউজার ছাড়া ওপেন হবে না। তারপর আবার এখানেও দিয়ে দিচ্ছি, দরকার হয় ডকুমেন্ট। কই গেল রে ভাই, কী নামে দিচ্ছি, অরিজিনাল না? আচ্ছা, এটা ডেস্কটপে গেছে। এই যে এই ডিজাইনটা আপনি হুবহু এরকম করে তৈরি করতে পারবেন না, কারণ এখানে আপনার এই যে আর্ট ওয়ার্ক ব্যবহার করছে ডিজাইনারে। যদি এই ফাইলগুলো না দেয় তাহলে আপনি এটাকে এক্সাক্ট এরকম করে বানাইতে পারবেন না। আর আরেকটা চরম বাস্তবতা হচ্ছে যে ওয়েবসাইট মানে এই গ্রাফিক্সের কাজ করে, সে কিন্তু এলিমেন্টর জানে না। এর জন্য সে যেইটা মন চায় সে ওইটাই বানায়। এখন এলিমেন্টারেরও একটা লিমিট থাকে, একটা প্রত্যেকের একটা লিমিটেশন আছে। আনলিমিটেডের মধ্যে একটা লিমিটেশন থাকে, আপনি এলিমেন্টার কতটুকু করতে পারবেন। তো অনেক সময় ডিজাইন পেঁচাইতে পেঁচাইতে এমন করে ফেলায় যে ওয়েবসাইটটাকে নষ্ট করে ফেলানোর অবস্থা। তো এর জন্য আমরা যখন কোনো একটা ক্লায়েন্ট আমাদেরকে ফিগমা টেমপ্লেট ধরাই দিবে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ধরে নেন ওই ফিগমা টেমপ্লেটটার 90 to 95% আপনি করতে পারবেন, 100% করতে পারবেন না। আপনি ভালো ডিজাইনার হইলেও আপনি যে ডিজাইনটা দিচ্ছে তার চেয়ে ভালো ডিজাইন আপনি করে দিতে পারবেন। অনেক সময় ওই ডিজাইনটার 100% আপনি অ্যাকুরেট করতে পারবেন না, হয়তো 90 বা 95% করতে পারবেন, বা 110 করতে পারবেন, কিন্তু একেবারে 100 ওটা করতে পারবেন না। এটা আপনার অনেক সময় ডিভাইসের ওয়াইডের উপর ডিপেন্ড করে, তারপরে হচ্ছে আপনার যে ডিজাইন করতেছে তার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এই যে এই ডিজাইনটা, এটা আমরা এটা ধরেন আপনি 98% বা 99% আপনি করে ফেলতে পারবেন। জাস্ট কোনো কোনো ক্ষেত্রে একটু মাথা খাটাইতে হবে। এই ছবিটাকে এইভাবে নিতে হবে, আমরা এগুলো দেখবো। হ্যাঁ, আচ্ছা, আপনাদের যেটুকু দিচ্ছি, হ্যাঁ, আপনারা এইটা সহজ না আপনাদের জন্য? হ্যাঁ স্যার, এই তাহলে- আপাতত এটাই আমরা কমপ্লিট করি। তাহলে এই ডিজাইনটাকে কমপ্লিট করে ফেলেন। হ্যাঁ, হুম, হুম, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি এখনই, ভিডিওটা আমি করার চেষ্টা করতেছি, রেডি করার চেষ্টা করতেছি। ঠিক আছে স্যার। ভিডিওটা দিয়ে দিলে আপনারা কালকে থেকে ভিডিওটা আগে 2বার দেখবেন। আমি জানি যে এই কাজটুকু করছি, এই কাজটুকু আপনার কাছে একটু ঝামেলার মনে হবে, কারণ প্রথমবার আপনি এইটুকু যদি বুঝে ওঠেন তাহলে এইটুকুই কাজ। আপনি যতবার না বুঝবেন ততবার আমি বোঝাবো। আপনি মনে করেনি না যে আমি তো আজকে বুঝি না, আমি তো শেষ। আপনি যদি আজকেও না বুঝেন, আমি আপনাকে আবার 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 যতবার না বুঝবেন ততবার বুঝাবো, কিন্তু আপনাকে বোঝার চেষ্টাটা করতে হবে। ঠিক আছে? এলিমেন্টর খুবই ইজি। আপনাকে যেটা অ্যাডজাস্ট করতে হবে, আপনার কি দরকার, আপনার দরকারটা আগে বুঝতে হবে, তারপর ওই দরকারটা লিখে এখানে সার্চ করতে হবে। আর এই উইজেটগুলো সম্পর্কে একটু পরিচিত হয়ে গেলে পরে সহজ হয়ে যায়। আমরা যে কোনো একটা উইজেট নিয়ে আসলাম, হ্যাঁ, লেআউট থাকবে, স্টাইল থাকবে, অ্যাডভান্স থাকবে, এই 3টা অপশন থাকবেই। কোনো কোনো জায়গায় লেআউটটা থাকে না, এখানে কন্টেন্ট থাকে। কোনো কোনো না, জাস্ট এই কন্টেনারের ক্ষেত্রে আপনার লেআউটটা থাকে, আর অন্য সব সময় এখানে কন্টেন্ট থাকে। আপনি এটা যদি লেখা হয় কন্টেন্ট আসবে, ছবি হইলে এখানে কন্টেন্ট আসবে, বাটন হইলে এখানে কন্টেন্ট আসবে, কিন্তু যদি কোনো সেকশন হয় সেক্ষেত্রে এখানে লেআউট আসবে। আর বাকি এই স্টাইল আর অ্যাডভান্স দুইটা একই।
স্টাইলে গেলে আমরা কি করতে পারি, আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, আমরা এটার বর্ডার কালার দিতে পারি, তারপর হচ্ছে আমরা আর কি করতে পারি, এইটুকুই তো। আর লেখা হইলে লেখার আমরা স্টাইল থেকে অ্যালাইনমেন্ট লেফট রাইট করতে পারি, আমরা এটার ফন্ট সাইজ ছোটো বড়ো করতে পারি, আমরা এটার কালার বিভিন্ন রকমের কালার দিতে পারি। তো স্টাইলে গিয়ে আমরা স্টাইল করি, আর কন্টেন্ট থেকে আমরা কন্টেন্টটাকে মানে কীভাবে দেওয়া উচিত, কী হওয়া উচিত, এই কন্টেন্ট আমরা এখান থেকে নির্বাচন করি। অ্যাডভান্স আরও বেশ কিছু কাজ আছে, আমরা এগুলো আস্তে আস্তে দেখব। তো আজকের এই ক্লাস নিয়ে আপনাদের কি আরও কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করেন। স্যার এই ক্লাস না, আমি তো 2টা ক্লাস মিস করে ফেলছি। তো এই যে এলিমেন্টার যেটা আপনি নিয়ে আসলেন, এটা কি ওই কোন ক্লাস দেখলে আমি বুঝতে পারবো না এটা? আচ্ছা, আমি আপনাকে এই জিনিসটা আমি আপনাকে কভার করে দিচ্ছি। এর আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সবাই একটু মনোযোগ দিয়ে, এটা একটু জরুরি। আপনি আমাদের কিন্তু প্রথমে এটা এরকমের ছিল ডিফল্ট, কই এই যে কই গেল আমাদের এখানে, তো পেজ লেআউট, এখানে আমাদের নেভিগেশন ছিল, কই গেল? আপনারা এইটা নিয়েই সেকশন মানে যে কোনো একটা ক্যানভাস ওপেন করেই এই পেজ সেটিংস থেকে, পেজ লেআউট থেকে এলিমেন্টর ফুল ওয়াইড দিয়ে নেবেন, ঠিক আছে? এলিমেন্টর ফুল ওয়াইড দিয়ে তারপর ডিজাইনের কাজটা শুরু করবেন। এই যে আমাদের এখন উপরের এই বাটন টাটন এগুলো চলে আসছে, কিন্তু আমরা সুন্দর, আমরা এই জায়গাটাকে আমরা পরবর্তীতে কাস্টমাইজ করবো। এর জন্য এটা আপাতত হিডেন করে রাখি। হিডেন করে রাখতে চাইলে আপনি যে করবেন, আপনি যে এলিমেন্টর ক্যানভাস দিয়ে দিবেন, তারপরে ডিজাইনটা করবেন, তাহলে আর আপনার কোনো সমস্যা নেই। যে চলে আসছে।